আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করতেছি। আর ক্লাসটা স্টার্ট করার ফার্স্ট আমি একটা জিনিস বলে দিই, আপনাদের হচ্ছে দুইটা ক্লাস আরও বাড়ানো হয়েছে। তো গুগল অ্যাডসের আপনাদের 3টা ক্লাস ছিল, এরপরে এক্সাম ছিল, তো ফরমেশনটা একটু চেঞ্জ হয়েছে। গুগল অ্যাডসের আরও 2টা ক্লাস অ্যাড হয়েছে। টোটাল 5টা গুগল অ্যাডসের ক্লাস হবে, এরপরে 2টা ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স, টোটালি ট্র্যাকিংয়ের কাজ হবে। দেন ফাইনালটা গিয়ে হচ্ছে এক্সাম হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের মেইন টপিকটাই থাকতেছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড রিসার্চটা কোথায় ব্যবহৃত হয়, এর সুবিধা অসুবিধা বলতে কিছু নাই এটার। হ্যাঁ, এর সুবিধাগুলো বা এটা যে ওয়েগুলো আছে, কি কি ওয়েতে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি, বা আমাদের বিজনেসের জন্য যেগুলো আমরা প্রমোট করতেছি, হ্যাঁ ওইটার জন্য পোটেনশিয়াল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কিভাবে রিসার্চ করতে পারি, কোন ওয়েতে ওই কিওয়ার্ডগুলোকে আমরা বের করতে পারি, এগুলোই আমরা আজকে দেখব। তো সর্বপ্রথম কিওয়ার্ডের যেই ইন্টেন্টগুলো আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে, বা কিওয়ার্ড যে রিসার্চটা আমরা কিসের কিওয়ার্ডটা রিসার্চ করব এই জিনিসটা আমাদেরকে আগে ক্লিয়ার থাকতে হবে। যেমন আমরা হচ্ছে গিয়ে ফার্স্টের থেকে যে 1-2টা বিজনেসের আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বা ক্যাম্পেইন রান করে দেখাইছি, আমি সেগুলোর স্পেক থেকে বলবো। যেমন ধরে নেন আপনি হচ্ছে গিয়ে যে হোম কেয়ারের আপনি বিজনেসটা করতেছেন, ওইটার জন্য তো আমরা ওই দিন কী করলাম, যখন ক্যাম্পেইনটা রান করছি একটা সার্চ ক্যাম্পেইন, তখন আমরা র্যান্ডম সাজেস্ট করছে যে কিওয়ার্ডগুলো সেগুলো নিয়ে নিছি, ঠিক না? বাট এই কিওয়ার্ডগুলো আমরা কখনো সেভাবে নিব না, আমাদেরকে ম্যানুয়ালি রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো বের করতে হবে। এখন এই রিসার্চ যে আমরা করব, এটা আমরা কোথায় করব? এই রিসার্চটা আমরা সর্বপ্রথম আমাদের প্রায়োরিটি থাকবে হচ্ছে কি গুগলের যেই কিওয়ার্ড প্ল্যানারটা আছে সেইটা। এছাড়া এখন অ্যাশরেফ, সেমরাশ, আরও উবার সাজেস্ট, আরও অনেক টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। বাট হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানারের থেকে বেস্ট আমি আর কোনো কিছু এই পর্যন্ত পাই নাই, ঠিক আছে? তো এটা দিয়েই আমি মেইনলি দেখাবো আপনাদেরকে। আর এটা ছাড়া হ্যান্ড রিটেন কিওয়ার্ড, যেগুলো একবারে বেস কিওয়ার্ডও বলে বা সিট কিওয়ার্ডও বলে, এগুলোও আপনারা কীভাবে মেক করতে পারবেন বা বুঝতে পারবেন সেই জিনিসটাও আজকে দেখব। তো সর্বপ্রথম আছে এখানে আমি কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করে রাখি। টুলস থেকে প্ল্যানিংয়ের আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার। এখন দেখেন কিওয়ার্ড প্ল্যানারে আমরা 2টা জিনিস করতে পারি। যখন আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসবো গুগলের, এখান থেকে আমাদের 2টা জিনিসের অপশন থাকবে। একটা হচ্ছে গিয়ে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর একটা হচ্ছে গিয়ে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে একটা আমি রিসার্চ করব বা হচ্ছে গিয়ে আগে থেকে রিসার্চ করা আছে কিছু কিওয়ার্ড, সেগুলো সার্চ ভলিউম বা ফোরকাস্টটা কেমন হতে পারে সেই জিনিসটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা বের করতে পারি। এখন দেখেন সর্বপ্রথম আমি হচ্ছে গিয়ে যেই হোম কেয়ারটা আছে এটার ইয়েটা বলি। হোম কেয়ার যে সার্ভিসগুলো আছে তারা কি চায়, তারা চায় হচ্ছে গিয়ে লিড কালেক্ট করতে বেশিরভাগ টাইম, ঠিক আছে? তারা লিড কালেক্ট করার পরে গিয়ে তারা করতেছে। তো এখানে কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে যেই অডিয়েন্সগুলো যেটা দিয়ে সার্চ করতেছে সেটা মেইন যে আমরা রিসার্চটা করব সেটা হচ্ছে গিয়ে একজন মানুষ বা একজন অডিয়েন্স কি কি দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করতেছে। ফর এক্সাম্পল, দেখেন আমি শুধু এখানে লিখলাম হোম কেয়ার ইন, আমাকে কিন্তু কিওয়ার্ড নিজে থেকেই সাজেস্ট করতেছে। এই যে ফার্স্টে যেটা, সেটা আমার রিসেন্টের, ঠিক আছে? বাম পাশে যদি আইকনটা দেখেন আপনারা বুঝতে পারবেন, বাম পাশে একটা রিসেন্ট সাইন আছে। এটার বড় হচ্ছে না, দেখেন বাম পাশে এখানে একটা রিসেন্ট সাইন আছে, এটা হচ্ছে কি রিসেন্ট সার্চে। আর যেগুলোতে কোনো রিসেন্ট সাইন নেই ওগুলো হচ্ছে কি গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে। কারণ নর্মালি কি হচ্ছে, একজন মানুষ যখন অডিয়েন্স যখন সার্চ করতেছে তখন সে এই কিওয়ার্ডটা দেওয়ার পরে, এতটুকু দেওয়ার পরে সব থেকে বেশি সে ফ্লোরিডা লিখে সার্চ করে বা সব থেকে বেশি সে কানাডা লিখে সার্চ করে। এখন এই জায়গায় কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আমি কিন্তু বর্তমানে বাংলাদেশের আইপি থেকে বা বাংলাদেশের একটা ডিভাইস থেকে আসি। এই সেম জিনিসটা যদি আমি এখন একটা ইউএসএর কোনো একটা ডিভাইস থেকে বা ইয়া থেকে করতাম, তখন কিন্তু আমাকে যে সাজেশনগুলো আসে এগুলো কিন্তু ডিফারেন্ট আসতো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করার একটা ওয়ে, বলতে পারেন সব থেকে বেসিক এবং স্টার্টিং একটা ওয়ে। কিন্তু হ্যাঁ, এটা অনেকটা ইফেক্টিভটা কেন বললাম, আমি কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো আপনারা রিসার্চ করতে পারবেন না। যেমন হচ্ছে কি, আমি যদি এখন ফর এক্সাম্পল বাচ্চা রিলেটেড কোনো কিওয়ার্ড, কিডস টাইপের, ঠিক আছে, কিডস বা বেবি, চিলড্রেন, এই টাইপের আপনি যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে যান, আপনি ওই কিওয়ার্ডের কোনো আইডিয়া পাবেন না। ওই সব ক্ষেত্রে আপনাকে এখান থেকে ম্যানুয়ালি কিছু কিওয়ার্ড নিতে হবে।
বা তখন আপনার নিজেকে মাথা খাটাইতে হবে যে হ্যাঁ এটা কিভাবে এটা হইতে পারে। ফর এক্সাম্পল এখন ধরেন কেউ একজন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, সে হচ্ছে গিয়ে কোর্স খুঁজতেছে না, সাপোজ করেন ডিজিটাল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং এরকম কিছু, এই কিওয়ার্ডটা দিয়ে একজন যখন সার্চ করতেছে ওই মানুষটা কিন্তু সে কোনো একটা কোর্স কেনার মতো সিচুয়েশনে নেই, ঠিক আছে। যে এই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ গুগল অ্যাডস, এগুলা নিয়ে যেই মানুষটা সার্চ করতেছে তার ইন্টেন্টটা হচ্ছে গিয়ে সেটা জানার, সে ইনফরমেশন চাচ্ছে, সে জানতে চাচ্ছে। ওই কিওয়ার্ডটা থেকে কিন্তু আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না যে ওই কিওয়ার্ডটা থেকে আমার কনভার্সন আসবে বা সেলস আসবে বা লিড আসবে এরকম কিছু একটা। ওই মানুষটা সার্চ করতেছে জানার জন্য। এখন এই জায়গার মধ্যে যদি আমরা ওই কিওয়ার্ডটার জায়গায় এমন মানুষদেরকে টার্গেট করি যারা লিখতেছে যে এনরোল টু ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, বা এনরোল টু মেটা মার্কেটিং কোর্স সামথিং, তাদের একটা ইন্টেন্ট আছে এই জায়গায় যে তারা ডিরেক্ট এনরোল করতে চাচ্ছে। মানে কি, তারা আগের থেকে জানে ডিজিটাল মার্কেটিং, মেটা মার্কেটিং বা গুগলের জিনিসটা কি। যেই অডিয়েন্সটা ডিরেক্ট এনরোল এই কথাটা লিখে সার্চ দিচ্ছে, সে ওরকম একটা মানে মাথার মধ্যে ওরকম একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু সে ওইটা দিয়ে সার্চ দিচ্ছে, কারণ তার ইচ্ছা আছে, সে এনরোল করতে চায়, সে কোনো একটাতে জয়েন হইতে চায়, জয়েন ফেসবুক মার্কেটিং কোর্স বা সামথিং এরকম, সে ওইটাতে জয়েন হইতে চাচ্ছে। কিন্তু ওই জায়গায় যদি আমি শুধুমাত্র এই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ মেটা মার্কেটিং এই কিওয়ার্ডগুলো দিয়ে যে অডিয়েন্সটা সার্চ করতেছে তাদেরকে যদি আমি হচ্ছে গিয়ে টার্গেট করতাম, তাহলে কী হতো, তারা শুধু আসতো, আমার ওয়েবসাইটে যদি ব্লগ পেজ বা কিছু থাকতো বা কিছু তারা পড়তো, তারা আইডিয়া নিত, তারা চলে যেত। এখানে আমার টাকাটা বার্ন হচ্ছে, এখানে আমি কিন্তু পোটেনশিয়াল কোনো অডিয়েন্সকে আনতেছি না, ঠিক আছে। তো আমি যখন একটা ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমাকে আগে বুঝতে হবে ওই ক্যাম্পেইনের আমার গোলটা কি আমি সেট করছি। আমার ক্যাম্পেইনের গোলটা যদি আমার ট্রাফিক আনার জন্য হয়ে থাকে, আমার কিওয়ার্ডের ইন্টেন্টটা হবে ডিফারেন্ট। আমার ক্যাম্পেইনের গোলটা যদি হয়ে থাকে লিড আনার জন্য, কিওয়ার্ডটা হবে ডিফারেন্ট। যদি হয়ে থাকে সেটা অ্যাওয়ারনেস আনার জন্য, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বা বলেন যে ট্রাফিকের ক্ষেত্রে অনেকটা ইন্টেন্ট সেম থাকে। হ্যাঁ, এখন যদি আবার সেলসের কথা বলেন তাহলে কিওয়ার্ডটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, কিওয়ার্ডের যে ইন্টেন্টের কথাটা আমি বললাম, ইন্টেন্টটা বলা যায় এখানে অডিয়েন্স বা যারা হচ্ছে গিয়ে সার্চ করতেছে তাদের উদ্দেশ্যটা। কিওয়ার্ডের যে ইন্টেন্টগুলো আছে এগুলো নর্মালি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল, ন্যাভিগেশনাল, ইনফরমেশনাল, ঠিক আছে। এটা এসইএম রাশের একটা ব্লগ, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার কাছে এরকমভাবে কোনো একটা প্রেজেন্টেশন আমার আগে থেকে ক্রিয়েট করা নাই যে যেখান থেকে আমি আপনাদেরকে মুখস্থ শুধু দেখা যাব। সো আমি ওপেন সোর্স থেকে ডিরেক্ট আমি আপনাদেরকে লাইভ ইয়ে করে দেখা দিচ্ছি। এখানে দেখেন ইনফরমেশনাল টাইপের যে কিওয়ার্ডগুলা বা ইন্টেন্টের কিওয়ার্ডগুলা, সেগুলো কখন সার্চ হয়, সার্চার্স ওয়ান্ট টু ফাইন্ড ইনফরমেশন, মানে যেই অডিয়েন্সটা শুধুমাত্র ইনফরমেশন খুঁজতে চাচ্ছে সে এগুলা দিয়ে সার্চ করে। এখন আরেকটা ধরেন যে নেভিগেশনাল কোনগুলা, নেভিগেশনাল হচ্ছে গিয়ে নিয়ার মি টাইপের, নিয়ার মি বা নিয়ার বাই, ঠিক আছে। যেমন টোয়িং সার্ভিস, গাড়ি টো করে, যে যদি বলি হ্যাঁ এখন যদি কেউ এই সার্ভিসটা খুঁজে সে কিন্তু অবশ্যই আশেপাশের কোনো একটা সার্ভিস খুঁজবে। আমার গাড়িটা ধরেন যে রামপুরার এখানে আমার গাড়িটা পাংচার হয়েছে, এই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এখন আমার এটা টো করানো দরকার লাগবে। আমি তো আর রামপুরার মধ্যে বসে থেকে আমি তো খুঁজবো না যে চিটাগাঙ্গে বা মিরপুরে বা গুলশানের ওদিকে কোন টোয়িং সার্ভিসটা আছে, রাইট। আমি তো খুঁজবো আমার বনশ্রীতে আশেপাশে খিলগার মধ্যে বা ডানে বামে কোন জায়গায় আছে। তো তখন আমি কি দিয়ে সার্চ দিব, তখন আমি সার্চ দিব হচ্ছে গিয়ে টোয়িং সার্ভিস নিয়ার বাই বা টোয়িং সার্ভিস নিয়ার মি বা ইমার্জেন্সি টোয়িং সার্ভিস, আর্জেন্ট টোয়িং সার্ভিস, এরকম কিছু দিয়ে, রাইট। এগুলো হচ্ছে গিয়ে ইন্টেন্ট। আপনি যেই বিজনেসটা আপনি প্রমোট করতেছেন, আপনার ওই বিজনেসটা মানুষ কিভাবে খুঁজতে পারে, কোন কিওয়ার্ডগুলো দিয়ে আপনার সেই প্রোডাক্টটা, সেই সার্ভিসটা একজন অডিয়েন্স খুঁজতে পারে, সেই কিওয়ার্ডগুলো বের করাটাই হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো মানে কনফিউশন আছে বা কিছু আছে, কোনো কিছু জানার আছে? ফাইন, ঠিক আছে। এখন দেখেন ইনফরমেশনাল তো গেল, ন্যাভিগেশনালও গেল, কমার্শিয়াল কোনগুলা, কমার্শিয়াল হচ্ছে গিয়ে যেগুলোতে মানুষ ওই প্রোডাক্টের বা ওই ব্র্যান্ডের কি সিচুয়েশনে আছে, হ্যাঁ, বা ওইটা এখন কীরকম পারফর্ম করতেছে বা তারা কীরকম সার্ভিস দিচ্ছে, এক কথায় রিভিউ করাটা। এই কিওয়ার্ডগুলো কীরকম হয়, এই কিওয়ার্ডগুলো হয় হচ্ছে গিয়ে আপনার বেস্ট হোম কেয়ার সার্ভিস নিয়ার মি বা টপ হোম কেয়ার কোম্পানিজ,
ইন বনশ্রী, ঠিক আছে, এরকম টাইপের বেস্ট, টপ, গুড, এরকম টাইপের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো দেখা যায় হচ্ছে গিয়ে কমার্শিয়ালের মধ্যে কাউন্ট করা হয়। দেন ফাইনালি আসে হচ্ছে গিয়ে আমার ট্রানজ্যাকশনাল। এটা হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ডের ইন্টেন্ট টাইপ, যেখানে আপনার কিওয়ার্ডের মধ্যেই দেখা যায় যে এরকম একটা ইন্টেন্ট থাকে যে সে ডিরেক্ট জিনিসটা বাই করতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে। যেমন বাই হোয়াইট টি শার্ট, ঠিক আছে, ডিরেক্ট কেউ যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছে বাই হোয়াইট কালার টি শার্ট বা সামথিং, সে স্পেসিফিক কালারের স্পেসিফিক একটা ক্লোদিং আইটেম সে খুঁজতেছে এবং সেটা বাইং ইন্টেন্ট সহ। যখন সে বাই হোয়াইট কালার টি শার্ট দিয়ে সে সার্চ দিচ্ছে, এখানে তার তিনটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাই এ ক্লিয়ার হচ্ছে কি, আচ্ছা এই জিনিসটা আমি এখানে ইয়ে করে দেখাই, বাই হোয়াইট টি শার্ট, এখানে দেখেন বাই হোয়াইট টি শার্ট যখন সে সার্চ দিচ্ছে তখন তার ফার্স্টে যে বাই ওয়ার্ডটা আছে এখানে তার একটা ইন্টেন্ট কি ক্লিয়ার হচ্ছে, সে কেনার উদ্দেশ্যে আসছে, সরি সে কেনার উদ্দেশ্যে সার্চ করতেছে। হোয়াইট টি শার্ট, এখানে সে তার মাইন্ডসেট ঠিক করে নিচ্ছে যে সে হোয়াইট কালারের টি শার্টটা নেবে, হ্যাঁ, এবং সে টি শার্টটা নেবে। টি শার্টটা কি খুবই একটা মানে কি বলবো, একটা ব্রড জায়গা থেকে একটু ন্যারো হয়ে আসছে টি শার্ট। কারণ কি, কারণ হচ্ছে কি টি শার্টটা একটা ক্লোদিং আইটেম। ক্লোদিং কিন্তু অনেক ব্রড একটা জিনিস। এখন ক্লোদিংয়ের মধ্যে কি ছেলেদের ক্লোদিং থাকতে পারে, মেয়েদের ক্লোদিং থাকতে পারে, বাচ্চাদের ক্লোদিং থাকতে পারে, রাইট? এখন ছেলেদের ক্লোদিংয়ের মধ্যে কি প্যান্টও থাকতে পারে, শার্টও থাকতে পারে, টি শার্টও থাকতে পারে, জুতা থাকতে পারে, বলা যায় না। কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু এই ব্যক্তিটার ইন্টেন্টটা একবারে ক্লিয়ার, সে চাচ্ছে টি শার্ট যেটা ক্লোদিং ব্র্যান্ডের কিন্তু ছেলেদের জন্য, এবং সেটা হোয়াইট কালারে, এবং সে সেটা কেনার উদ্দেশ্যে সে সার্চ করতেছে। তো আপনি যখন একটা ই কমার্সের জন্য আপনি ক্যাম্পেইন রান করবেন, তার যখন আপনি যদি ক্লায়েন্টটা বলে যে হ্যাঁ তুমি আমার হচ্ছে গিয়ে এই টি শার্টটার আমি প্রমোশন করতে যাচ্ছি, তুমি শুধুমাত্র এই টি শার্টটার ল্যান্ডিং পেজটা ধরে এটার জন্যই তুমি প্রমোশন করবা, তখন কিন্তু এটা আপনার একটা সিট কিওয়ার্ড হবে, ঠিক আছে? বা এই কিওয়ার্ডটা কিন্তু আমি এখন জাস্ট হাতে লিখলাম, হ্যাঁ, এটাই হচ্ছে কি হ্যান্ড রিটেন কিওয়ার্ড, মেইন এরকম কিওয়ার্ড। এখন দেখেন হ্যান্ড রিটেন কিওয়ার্ড আরও কি হতে পারে, এই যে আমি যখন এখানে সার্চ করলাম বাই হোয়াইট টি শার্ট, গুগল আমাকে কিন্তু আরও অনেকগুলো সাজেস্ট করতেছে। এখান থেকেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন বাই হোয়াইট টি শার্ট নিয়ার মি, বাই হোয়াইট টি শার্ট ইন বাল্ক, দেখতেছেন? কিন্তু জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ অন্য জায়গাতে চলে যাচ্ছে। এটা কার জন্য? বাই হোয়াইট টি শার্ট, এটা শুধুমাত্র একজন সিঙ্গেল ব্যক্তির জন্য, যে শুধুমাত্র আপনার আমার মতো একজন সিঙ্গেল ব্যক্তি, ইন্ডিভিজুয়াল পার্সন, যে নিজের পার্সোনালের জন্য চাচ্ছে। কিন্তু ওই জায়গায় যদি মানে এরকম মানুষদের কাছে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে সেম ওরকম তুমি আমার এই শার্টটা বিক্রি করে দাও গুগল অ্যাডসের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু আমি চাই হচ্ছে গিয়ে তুমি এটা বড় কোম্পানির কাছে বেচবা, আমি চাচ্ছি তুমি বাল্কে আমার জন্য বড় অর্ডার আনবা, তখন যদি আপনি শুধু এই কিওয়ার্ডটা দিয়ে দেন না, তখন এটা কিন্তু অতটা ইফেক্টিভ হবে না, ঠিক আছে? সে যদি বলে যে সে চাচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনদের কাছে সেল করতে, তখন ওই ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডটা ইফেক্টিভ। কিন্তু সে যদি বলে যে না আমি বাল্কে সেল করতে যাচ্ছি, আমি বড় কোনো বিজনেসের কাছে B2B করতে চাচ্ছি, বিজনেস টু বিজনেস যেটা, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বাই হোয়াইট টি শার্টস ইন বাল্ক, ঠিক আছে, তখন এটা কি যাচ্ছে, তখন এটা কিন্তু বেসিক্যালি একটা বড় কোম্পানি বা কেউ, কারণ আপনার আমার মতো নর্মাল একজন ব্যক্তি যখন আসে, সে কিন্তু যদি অনলাইনে একটা টি শার্ট কিনো, সে কিন্তু বাল্কে কিনবে না, বা সে কিন্তু বাল্কে সার্চ দিবে না, রাইট? এটা নর্মাল ইয়ে থেকে সে কিন্তু বাল্কে কখনোই সার্চ দিবে না, ঠিক আছে? সে নর্মাল ইন্টেন্টেই সার্চ দিবে যে বাই হোয়াইট টি শার্ট বা বেস্ট টি শার্ট, ঠিক আছে, এরকমভাবে সে ইয়ে করবে। ওকে, এই যে দেখেন এখানে ওয়ার টু বাই বেস্ট হোয়াইট টি শার্টস, এটা কোন ইন্টেন্টের মধ্যে পড়তেছে এখান থেকে কেউ বলতে পারবেন? ওয়ার টু বাই বেস্ট টি শার্ট, ওয়ার টু বাই হোয়াইট টি শার্ট, কমার্শিয়ালের মধ্যে, ঠিক আছে। এখন দেখেন এই যে কমার্শিয়ালটা বললেন না, এই জায়গার মধ্যে এখন ক্যাচ আছে একটা। ক্যাচটা কি? একটা কিওয়ার্ড শুধু যে আপনার একটা টাইপেরই হবে, একটা ইন্টেন্টেরই হবে এমনটা না। একটা কিওয়ার্ড আপনার বোথ দুইটা ইন্টেন্টের হইতে পারে। সেটা হইতে পারে ইনফরমেশনাল প্লাস ন্যাভিগেশনাল,
বা ইনফরমেশনাল প্লাস কমার্শিয়াল, ঠিক আছে, দুইটাই। কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ন্যাভিগেশনাল টাইপের যেই কিওয়ার্ডগুলো আছে এগুলা ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম ভালো করে, বা ট্রানজ্যাকশনাল যেই কিওয়ার্ড ইন্টেন্টের কিওয়ার্ডগুলো আছে এগুলোও ইন্ডিপেন্ডেন্ট খুব ভালো পারফর্ম করে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কিওয়ার্ডটা যে শুধু একটা ইন্টেন্টেরই হবে এমনটা না। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে এটাও বুঝতে হবে যে আপনাদের বিজনেসটার জন্য বিজনেসটা কোন সিচুয়েশনে আছে বা আপনারা কোন গোল সিলেক্ট করতেছেন ওই বিজনেসটার জন্য, আবার কিওয়ার্ডটাও আপনাকে ওই অ্যালাইনেই রিসার্চ করতে হবে। কেমন, ফর এক্সাম্পল, স্বাভাবিক এক্সাম্পল দেওয়ার ওরকম কিছু একটা নাই, স্বাভাবিকভাবে আপনারা এখানে বুঝতে পারতেছেন যদি আমি এখন একটা সেলস ক্যাম্পেইন চালাই অবশ্যই আমার তখন এখানে ট্রানজ্যাকশনালটা দিতে হবে। আমি চাইতেছি সেল করতে। আমি যদি এখন চাইতাম যে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, ওই ক্ষেত্রে কিন্তু আমি তাহলে ইনফরমেশনাল বা কমার্শিয়াল টাইপের এগুলা দিয়ে তখন আমি রান করতাম যে কি টপ হোম কেয়ার কোম্পানি, এরকম কিওয়ার্ড আমি আমার ক্যাম্পেইনে রাখতাম। তখন কি হতো, যেই মানুষরা সার্চ করতো, যাদের ওই সার্ভিসটা লাগতো, তারা যখন গুগলে সার্চ করতো যে টপ হোম কেয়ার সার্ভিসেস নিয়ার মি বা হোম কেয়ার কোম্পানি এরকম দিয়ে যখন সার্চ করতো তখন কি, তখন ওই অ্যাডটা তাদের সামনে যেত, ঠিক আছে। ওকে, এখন ডিরেক্ট কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে এটা দেখাই। দেখেন, কিওয়ার্ড প্ল্যানারটাতে আমি আরেকবার আসি। আমি আছি হচ্ছে কি এখন ডিরেক্ট গুগল অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউতে। এই ইন্টারফেসটা তো আশা করি এই দুই একটা ক্লাসে সবার মোটামুটি ভালো মতো চিনা হয়ে গেছে। তো এই ইন্টারফেস থেকে আমরা হচ্ছে গিয়ে আসবো টুলসে। টুলসের ফার্স্টেই আপনারা এখানে দেখতে পাবেন এই যে প্ল্যানিং। হ্যাঁ, প্ল্যানিংয়ের এই সেকশনটাতেই কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আপনার যেই দুইটা অপশন আপনারা পাচ্ছেন, একটা হচ্ছে কি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করার নতুন করে, বা আগে থেকে রিসার্চ করা কিওয়ার্ডগুলোর ফোরকাস্ট বা মেট্রিক্সগুলো বের করতে পারবেন। কারণ আমরা হচ্ছে কি আজকে ফার্স্টে কিওয়ার্ডগুলো রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে দেখেন সর্বপ্রথম আমরা স্টার্ট উইথ কিওয়ার্ডস। এখানে কিন্তু দুইটা অপশন আছে, স্টার্ট উইথ ওয়েবসাইট আর স্টার্ট উইথ কিওয়ার্ড। এই মাউস তো দেখে আরও বিরক্তিকর। দেখেন এখানে যখন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, মেন্স টি শার্ট, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি মেন্স টি শার্ট। নেটটা একটু স্লো করতেছে। দেখেন এখানে মেন্স টি শার্টটা দিয়ে আমি যখন সার্চ দিলাম, গুগল আমাকে 2140টা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, ঠিক আছে, 2140টা কিওয়ার্ডের আইডিয়া গুগল আমাকে দিচ্ছে। কিন্তু এখান থেকে কি 2140টাই আমার কাজের না। আর একটা যখন আমরা নর্মাল ক্যাম্পেইন যখন আমরা করি, আমরা ম্যাক্স টু ম্যাক্স কয়টা কিওয়ার্ড নিই, এটা অনেকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে। বা একটা ক্লায়েন্ট যখন সে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার করে, সে দেখা যায় যে অর্ডার দেওয়ার আগে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমার বাজেট কত দিব, ডেলি বাজেট আমি ক্যাম্পেইনের কত দিব। হ্যাঁ, বা এমন দেখা গেছে যে ক্লায়েন্টের ডেলি বাজেট হচ্ছে গিয়ে আপনার মাত্র $5, সে টার্গেট করতেছে ফুল ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, নাহলে সে কিওয়ার্ড চাইতেছে 50টা 100টা এরকম। কিন্তু ট্রাস্ট মি, কিওয়ার্ড যতটা আপনার ফোকাসড থাকবে ইন্টেন্ডের উপরে এবং যত কম থাকবে তত ভালো পারফরমেন্স হবে, ঠিক আছে, অনেক অনেক বেশি ভালো পারফরমেন্স হবে। ট্রাই করবেন, অনেক কিওয়ার্ডের দরকার নাই, ট্রাই করবেন 2টা 4টা 5টা কিওয়ার্ড নেওয়ার, যেগুলো একবারে টোটালি ইন্টেন্টের সাথে যাচ্ছে প্রপারলি এবং ওই বিজনেসের সাথে রেলিভেন্ট অ্যালাইন হচ্ছে, ওগুলো ইউজ করার। এক্সট্রা কোনো কিওয়ার্ড ইউজ করার দরকার নেই। দেখেন এখানে মেন্স টি শার্টটা দিয়ে আমি যখন সার্চ দিলাম, আমার এই কিওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো ইন্টেন্ট নেই। আমি এটা মানে কীরকম, জাস্ট আমি মেন্স টি শার্ট দিয়ে ছেলেদের টি শার্ট এটা দিয়ে আমি সার্চ দিচ্ছি। হ্যাঁ, এখানেও একটা ইন্টেন্ট আছে। ইন্টেন্টটা কি, ছেলেদের টি শার্ট খুঁজতেছি আমি, ঠিক আছে। আমার কিন্তু এখানে একটা ইন্টেন্ট আছে, ইন্টেন্ট নাই বললে ভুল হবে। এখানে আমার ইন্টেন্টটা কি, আমি ছেলেদের টি শার্ট খুঁজতেছি, ঠিক আছে। কিন্তু আপনি যখন ডিরেক্ট কোনো ব্র্যান্ডের জন্য বা কারোর জন্য আপনি রান করতে যাবেন, তখন এরকম কিওয়ার্ডগুলো আপনার অতটা পোটেনশিয়াল না। এখন দেখেন আমি যে এই কিওয়ার্ডটা সার্চ করলাম, আমাকে এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, অনেকগুলো মেট্রিক্স দিচ্ছে, রাইট। কিন্তু এগুলো কোন জায়গার উপরে ভিত্তি করে? এগুলো দিচ্ছে আমাকে বাংলাদেশের উপরে ভিত্তি করে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে, ঠিক আছে। সেম জিনিসটা দেখেন, আমি যদি এখন এটাকে বাংলাদেশ থেকে শিফট করে ইউএসএতে দিই, তাহলে হচ্ছে কি আমার ডিরেক্ট ইউএসএর যেই অডিয়েন্সদের সার্চ ইয়েটা আছে সেটা আসবে,
অডিয়েন্স টার্গেটিংয়ের মতো এখান থেকে জাস্ট ফিল্টার করে নিতে পারবেন, কিন্তু হ্যাঁ অবশ্যই এখানে রেডিয়াস দিয়ে টার্গেটিংয়ের কোনো অপশন নাই, ঠিক আছে। এখানে মিলিয়নে আইসা পড়বে, হ্যাঁ দেখেন মিলিয়নে সার্চ ভলিউম আইসা পড়ছে, ঠিক আছে। মেন্স টি শার্ট, এটার রেলিভেন্ট আমার কি আসলো, টি শার্ট, শার্টস, লং স্লিভ শার্টস, পোলো টি শার্ট, চার্লিস শার্টস, ট্যুর শার্টস, শার্ট অ্যান্ড টি শার্ট, মেন্স টি শার্ট, দেখছেন মানে কত ধরনের আইডিয়া আমাকে দিচ্ছে। এখান থেকে এখন আপনি ডিরেক্ট যদি শর্ট করতে চান কিওয়ার্ড আপনার ক্যাম্পেইনের জন্য, আপনার জন্য সেটা অনেক অনেক বেশি মুশকিল হয়ে যাবে বা অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। এই ক্ষেত্রে সাপোজ ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমি রান করতেছি, দেখেন আমি জাস্ট একটা দিয়ে সার্চ দিলাম বেস্ট টি শার্ট, ঠিক আছে। এখন ওই যে টি শার্টটা যেমন একটা ক্লথিংয়ের মধ্যে একটা সাব ক্যাটাগরির মতো, তেমন ওই টি শার্টের আন্ডারেও কিন্তু আরও অনেকগুলো আছে, যেমন এই যে লং স্লিভ বা শর্ট স্লিভ বা ওভার সাইজ টি শার্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে। আপনি যখন ডিরেক্ট যদি আপনি ক্লোদিং ধরেন তখন সেটা যেমন অনেকটা ব্রড হয়ে যাচ্ছে, হ্যাঁ ছেলে মেয়ে বা বাচ্চা সবার যেমন আইসা পড়তেছে সার্চগুলা, তেমন আপনি যদি টি শার্ট দিয়ে আপনি সার্চ দেন তখন কিন্তু আপনার স্লিভলেস বা লং স্লিভ, ওভার সাইজ টি শার্ট, সব ধরনের টি শার্টের ভেরিয়েন্টগুলোই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আপনাকে। এখান থেকে আপনাকে নিজেরটা খুঁজে নিতে হবে বা ওরকম একটা বেস্ট মানে সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড দিয়ে আপনাকে এখানে আগে খুঁজতে হবে, এবং ওই কিওয়ার্ডগুলো আপনারা নিজে এখান থেকে সার্চ করে করে আইডিয়া নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যেমন আজকে আরেকটা আমি লাইভ একটা প্রজেক্টের থেকে আমি আপনাদেরকে ইয়াটা দেখাই। তো এই জিনিসটা আমি যাকে হচ্ছে গিয়ে কাজ করতে দিয়েছিলাম সে হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা আসলে ঠিকমতো রিসার্চ করতে পারেনি, হ্যাঁ তার অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ হয়েছে, অনেকগুলো হয়নি। ও আচ্ছা, আরেকটা জিনিস ভালো হয়েছে, এই যে একটু আগে আমি যেটার উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম ওই যে টো করার বা এরকম, এটা কাইন্ড অফ ওরকম একটা নিয়ার বাই সার্ভিসেস, লোকাল টাইপ একটা বিজনেসের, আশেপাশের এরকম বিজনেসের জন্য। ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই ক্লায়েন্টের এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এটারই আমি লাইভ এখানে কিওয়ার্ডটা আপনাদেরকে রিসার্চ করেও দেখায় দিই নাকি। এরপরে একটা ব্রেক দিয়ে আমি হচ্ছে গিয়ে কিওয়ার্ডের যেই ম্যাচ টাইপগুলো আছে, ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ, এগুলা, হ্যাঁ ভিডিও রানিং আছে, আমি জাস্ট যখন এটা অন করছি ওই টাইমটাতে পজ রাখছিলাম, প্রবলেম নেই। তো এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ক্লায়েন্টের ওয়েবসাইটটার মধ্যে কিছু নেই, বলতে গেলে কিছুই নেই, কিন্তু এটাই অনেক ইফেক্টিভ। কিভাবে দেখেন, এই ব্যক্তির এখান থেকে অত বেশি চাওয়া পাওয়া কিছুই নেই, সে চায় শুধুমাত্র কল, এই জন্য সে লিড ফর্মটারও সবার লাস্টে আইনা রাখছে, ঠিক আছে। আর উপর দিয়ে ফোন নাম্বারটাও দিয়ে রাখছে ফার্স্টে, হ্যাঁ ক্লিক করলেই কিন্তু ডিরেক্ট পপ আপ উঠতেছে। এটা যখন কেউ একজন ফোন থেকে ক্লিক করবে তখন ডিরেক্ট কিন্তু ডায়াল প্যাডে চলে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা অলওয়েজ ইয়ে রাখবেন, এটা আমি এর আগে দেখাইছি, এই যে এখানে যখন আপনারা মাউসটাকে হোভার করতেছেন তখন কিন্তু এই সাইডের নাম্বারটা দেখাচ্ছে, হ্যাঁ অনেক জায়গায় দেখবেন কি যখন আপনারা কাজ করতে যাবেন, কাজ করতে গেলে তখন দেখবেন এই জায়গার মধ্যে নাম্বার নাই, ক্লায়েন্টের নাম্বার নাই, কিন্তু সেটা ক্লিক করলে এরকম পপ আপ আসতেছে এবং সেটা রিডাইরেক্ট করবে। এটা জাস্ট ওয়েবসাইটের ডিজাইনের উপরেই, আর কিছু না। সে নাম্বারটাকে দেখাইতে চাচ্ছে না, সে এই বাটনটার মধ্যে, এই এলিমেন্টটার মধ্যে সে নাম্বারটাকে লিঙ্ক করে রাখছে, কিন্তু সে উপরের টেক্সটটা হয়তো অন্য কিছু, যে কল নাও বা এরকম কিছু দেখায় রাখবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যদি কল অ্যাড রান করতে চান, ভাই নাম্বার কই পাবো, সেটা নিয়ে ইস্যু না, এখানে জাস্ট মাউসটাকে রাখবেন আর কর্নারের মধ্যে ওই সাইডে নাম্বার পাওয়া যাবেন, ঠিক আছে। এর যদি আমি সার্ভিসেসের মধ্যে আসি, আচ্ছা ফার্স্টে হোম পেজ থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কি ওর হোম পেজ, এই হোম পেজের মধ্যে ওর জাস্ট নর্মাল একটা নিচে দিকে লিড ফর্ম আছে, এত গ্যাপ, এই যে দেখেন এর নিচে কিন্তু অনেকখানি গ্যাপ রয়ে গেছে ওয়েবসাইটে, ঠিক না। এই জিনিসটা ক্লায়েন্টদেরকে এগুলো দেখলে এগুলো আসলে অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয় না, এগুলো যখন পাবেন ক্লায়েন্টদেরকে বলবেন, আজকে বলতে হবে এই ক্লায়েন্টটারে। তো এটা হচ্ছে কি ওর ওয়েবসাইটের ডিরেক্ট হোম পেজ, 24 আওয়ার ইমার্জেন্সি রোড সাইড অ্যাসিস্ট্যান্স অ্যান্ড টোয়িং। এই জায়গার মধ্যে কি আছে, টোয়িং সার্ভিস, ফ্ল্যাট টায়ার অ্যাসিস্ট্যান্স, ফিউয়েল ডেলিভারি। এখান থেকে আমি যদি সি অলে দিই,
কোথায় আসা পড়লো? সার্ভিস পেজে আসা পড়লো। সার্ভিস পেজের লিঙ্কে এখানে আসা পড়ছে, এখান থেকেও 4টা সার্ভিসই আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, 4টা সার্ভিসই কিন্তু আমাকে এখান থেকে দেখাচ্ছে। এখনও 4টা সার্ভিস কি? ভেহিকেল জাম্প স্টার্ট, ফিউল ডেলিভারি, টায়ার চেঞ্জ, লক আউট সার্ভিস। ঠিক আছে, এই 4টা হচ্ছে কি ওর সার্ভিস। এখন আমি যাকে এই কাজটা দিয়েছিলাম, আমি তাকে বলছি যে ক্লায়েন্টের বিজনেসটা এরকম নিয়ার বাই লোকাল সার্ভিস টাইপের, তো তার জন্য পটেনশিয়াল হবে হচ্ছে গিয়ে কল অ্যাট ক্যাম্পেইন। ঠিক আছে, কারণ সে 24/7 সার্ভিস দিচ্ছে, 24/7 সে নাম্বারে কল যাচ্ছে, হ্যাঁ, সে লিড ফর্মের। আর এটা হচ্ছে কি এমন একটা সার্ভিস, কারণ ওই যে বললাম, ধরেন আমার যদি এখন এখানে রামপুরার এখানে আমার ইয়ে হয়ে যায়, ওই এক্সাম্পলটা দিয়ে বললি আবার, যে রামপুরার এখানে ধরেন গাড়ি পাংচার হয়ে গেছে, এখন যেমন আমি ওই যে বাইরে যেমন আমি অন্য কোনো জেলাতে বা অন্য কোনো আরও দূরে যেরকম আমি কল দিয়ে কাউকে বলবো না, তেমনি ঠিক আমি কিন্তু কোনো ওয়েবসাইটে এসে ঢুকে আমি কিন্তু বসে বসে লিড ফর্ম সাবমিট করবো না। ঠিক না? আপনার মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনার রাস্তার মধ্যে আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে বা আপনার গাড়ির ফিউল শেষ হয়ে গেছে, আপনি তো তখন ওইখানে মানে 2-4 ঘন্টা বসে থাকার মতো ওরকম কিছু তো আপনি ইয়া করবেন না। সরি, 2-4 ঘন্টাও তো মাঝে মধ্যে কম। হ্যাঁ, একটা যদি আপনি লিড ফর্ম সাবমিট করেন, সেটা কোনো একটা কোম্পানি সে দেখবে, সে রেসপন্স করবে, সেটা কিন্তু চায় না। ঠিক আছে, তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা যে বিজনেসটাকে প্রমোট করতেছি সেটা কোন অ্যালাইনে গেলে বা কোন গোলটাতে গেলে কোন টাইপের ক্যাম্পেইনটা দিলে সেটার সাথে পারফেক্টলি যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তাকে আমি কিওয়ার্ড যখন রিসার্চ করতে দিলাম, সে আমার এই কিওয়ার্ডগুলো অনেক কিছু রিসার্চ করে দিল। আচ্ছা, ভেহিকেল জাম্প স্টার্ট, টায়ার চেঞ্জ, ফিউল ডেলিভারি, লকআউট সার্ভিস। ওকে, এই যে সার্ভিসগুলো আছে এগুলো কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, বা এগুলো কি সার্ভিস হইতে পারে, বা কারো কনফিউশন আছে? আচ্ছা, অনেকে বুঝতে পারছেন, কারো কনফিউশন আছে যে এগুলো কি সার্ভিস হইতে পারে বা কি? সার্ভিসগুলো তো ক্লিয়ার না, গাড়ির পার্টস না। আচ্ছা, আমি সার্ভিসগুলো শর্টে 2 মিনিটে ক্লিয়ার করে দিই। ভেহিকেল জাম্প স্টার্ট, অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ডাউন হয়ে যায় গাড়ির, প্রাইভেট কারের বিশেষ করে ব্যাটারি ডাউন হয়ে যায়, বা দেখা যায় যে ওই কী জানি এটাকে বলে, একটা প্লাগ সকেট বা সামথিং এরকম একটা বলে, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, স্পার্ক প্লাগ বা প্লাগ সকেট এরকম সামথিং একটা বলে। তো ওইটা দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা কিছু, বা ব্যাটারি দেখা যায় যে ডাউন হয়ে গেলে তখন একটা জাম্প স্টার্ট বলে, মানে একটু শর্ট করে স্টার্ট করে জিনিসটা, ব্যাটারিটাকে শর্ট করে বা সামহাও তারা হচ্ছে কি জিনিসটাকে স্টার্ট করে দেয়, যেটাকে জাম্প স্টার্ট বলে। ঠিক আছে, তো এটা একটা ইনস্ট্যান্ট সার্ভিস। হ্যাঁ, এটা মনে করেন যে জাস্ট গাড়ির সামনে ইঞ্জিনের পার্টটা খুলতেছে, 1 মিনিট জাস্ট শর্ট করে দিচ্ছে, গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। টায়ার চেঞ্জ তো আর বলার কিছু নাই, টায়ার যে কোনো কিছু হতে পারে, হয়তো লিক হয়ে গেছে বা মানে এনিথিং, এই টায়ারটা চেঞ্জ করে দিচ্ছে। ফিউল ডেলিভারিটাও মোটামুটি একটু ক্লিয়ার, যে কোনো কারোর যদি রাস্তার মধ্যে হঠাৎ ফিউল শেষ হয়ে যাচ্ছে, ফিউলটা নিয়ে তাকে ডেলিভারি করে দিচ্ছে তার জায়গাতে, সে যেখানে আসে, সে যেখানে আটকায় পড়ছে। এখন লক আউট সার্ভিস, সাপোজ ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে বা কিছুতে আসেন, এখন ওইখানে হঠাৎ করে আপনার গাড়িটা লক হয়ে গেছে বা এরকম কিছু একটা। মানে বাংলাদেশে এরকমটা অত বেশি হয় না, কারণ বাংলাদেশে সব গাড়িরই চাবিই থাকে বেশিরভাগ, রিমোট সিস্টেমটা মানে অনেক খুব কমই আমি দেখি ইউজ করে, রিমোট সিস্টেমটা ওরকম বেশি একটা ইউজ করে না। কিন্তু বাইরের দেশে এই জিনিসটা অনেক বেশি ইউজ করে, আর বাইরের দেশে বেশিরভাগ বলা যায় যে টেসলাটা এলন মাস্কের খুব বেশি চলতেছে, যেটা রিমোট কন্ট্রোল বা যে সিস্টেমগুলো আছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় তাও মানে মানুষ আমার দেখা মতো অতটা বেশি ইউজ করে না, রেশিওতে বাইরে মানুষ যে পরিমাণ ইউজ করে ওরকমটা। তো দেখা যায় যে ওই রিমোটগুলোতে প্রায় সময় অনেক প্রবলেম করে, ওগুলা সেন্সরে বা ওগুলার কানেকশন রিলেটেড এরকম, বা অনেকে দেখা যাচ্ছে যে চাবিটা হারায় ফেলছে বা যে কোনো ধরনের একটা ইস্যু হতেই পারে, যার কারণে সে চাবিটা পাচ্ছে না বা লক হয়ে গেছে, সে ঢুকতে পারতেছে না। সেই ক্ষেত্রে এই সার্ভিসটা আসবে, লক খুলে দিবে বা চাবি বানায় দিবে, এনিথিং। ঠিক আছে, সার্ভিসগুলো আশা করি মোটামুটি ক্লিয়ার। এখন দেখেন ভেহিকেল জাম্প স্টার্ট, কার জাম্প স্টার্টার সার্ভিস, ইমার্জেন্সি জাম্প স্টার্ট সার্ভিস, তারপর ভেহিকেল জাম্প স্টার্ট সার্ভিস, রোড সাইড অ্যাসিস্ট্যান্স জাম্প স্টার্ট। এখানে না, কোনো কিওয়ার্ড এই ক্লায়েন্ট দেয়নি। দেখেন এখান থেকে, আচ্ছা এখানে কিওয়ার্ড রিসার্চের এখানে আসি, এখানে ওনার অনেকগুলো কিওয়ার্ড, যে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিছে, ওনার অনেকগুলো কিওয়ার্ড ভালো হয়েছে, আবার অনেকগুলো কিওয়ার্ড ভালো হয় নাই। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে ডুপ্লিকেটে। ঠিক আছে, কিওয়ার্ড আপনার কাছে দেখতে মনে হবে যে না
আলাদা, হ্যাঁ, কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু ডুপ্লিকেট। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। ওই ডুপ্লিকেট কোথায় কোথায়, হ্যাঁ এই যে দেখেন, ভেহিকেল লকআউট সার্ভিস নিয়ার মি, ভেহিকেল লকআউট সার্ভিস নিয়ার মি। দেখতে কিন্তু মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট মনে হইতেছে, মাঝখানে একটা স্পেস আছে, রাইট? কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট না। চাও এখানে কালার দেখা যাচ্ছে না কেন? এটা পুরাটার কালারটাই অন্য। দেখেন তো এখন একটু ক্লিয়ার না, আরো বড় হয়েছে না? ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু বেশি কিছু না, জাস্ট মাঝখানে একটা স্পেস, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমার মানে একটা ডুপ্লিকেট কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা যে বুঝবো এটার ওয়ে কি, এটা তো এখান থেকে তো আমরা দেখতেই পাইতেছি। আরেকটা ওয়ে আছে, হয়তো এটা ফার্স্টে আপনারা অনেকে ধরতে পারবেন না, বাট হ্যাঁ একটু কাজ করতে করতে সেই জিনিসটা ধরতে পারবেন। কিন্তু ফার্স্টের থেকেই যদি ধরতে পারেন জিনিসটা তো আরও ভালো হয়ে যায়, তাই না? ফার্স্টের থেকে ধরার একটা ওয়ে আমি দেখাই। আচ্ছা, এটা এখান থেকে করতেছি যখন, তাহলে আমি বলি এই যে এখানে আমার কিছু কিওয়ার্ড, এই যে এগুলো যে আছে, এই কিওয়ার্ডগুলো যে রিসার্চ করে রাখছে এখানে, সার্চ ভলিউম, সিপিসি, এগুলো কিন্তু আমি সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার কাছে অলরেডি ধরে নেন যে রিসার্চ করা কিছু কিওয়ার্ড আছে, এই রিসার্চ করা কিওয়ার্ডগুলোর আমি এখন ফোরকাস্টটা বের করব, এদের সার্চ ভলিউম, সিপিসি, ইয়ার ওভার ইয়ার এদের চেঞ্জেসটা কীরকম আছে, এই সব কিছু। লোকেশনটা এখান থেকেও চেঞ্জ করে নিতে হবে। এই ক্লায়েন্টের জর্জিয়া, ইউএসের একটা স্টেটে সে সার্ভিসটা দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে জর্জিয়া। জর্জিয়াও ফুলটা না, আটলান্টার সাইডে সে শুধু দিচ্ছে, বাট আমি ফুল জর্জিয়া ধরে রিসার্চটা করতেছি। ওকে, আচ্ছা এটার কোনো সিপিসি নেই। আচ্ছা, ওই কিওয়ার্ডগুলো সিপিসি আসতেছিল না, যার কারণে ওই যে ডুপ্লিকেট জিনিসটা বোঝার কথা বললাম, এটা শুধুমাত্র সিপিসি আর সার্চ ভলিউমটা দেখেই বুঝতে পারবেন, ঠিক আছে? মাঝে মধ্যে শুধুমাত্র সার্চ ভলিউমটা থাকলে বোঝা যায় না। এই যে দেখেন, এখান থেকে এই তিনটা কিওয়ার্ড আমি করে দেখাই এক্সাম্পল নিয়ে। বেস্ট টি শার্ট ফর ম্যান, বেস্ট মেন্স টি শার্ট, বেস্ট টি শার্টস ফর ম্যান। স্পেলিংগুলা সম্পূর্ণ ডিফারেন্ট না? মনে হচ্ছে না যে কিওয়ার্ড তিনটাই সম্পূর্ণ আলাদা আলাদা? দেখি এরকম মনে হইতেছে না যে কিওয়ার্ড তিনটাই পুরো আলাদা? কারণ আমার এখানে স্পেলিং আলাদা, বা যে ফ্রেজিংটা আছে, ওয়ার্ডিংগুলো আগে পিছে আছে কিছু না কিছু, কোনোটাতে কম বেশি আছে, কিন্তু দিন শেষে এটার ইন্টেন্ট কিন্তু সেম, বা এটা যেই অডিয়েন্সগুলোকে আনবে সেগুলোও কিন্তু সেমই থাকবে। কিভাবে দেখেন, কিওয়ার্ডটার আপনার ওয়ার্ডিংগুলো ডিফারেন্ট হইলেও কিওয়ার্ডের সার্চ ভলিউমটা সেম। এখন এটাই যে শুধুমাত্র একটা ওয়ে ডুপ্লিকেটটা বোঝার, সেটাই না। এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটার সাথে সাথে আপনি দেখেন সিপিসিটা, আপনার লো সিপিসিটাও যেটা আছে, হাই সিপিসিটাও সেম, তিনটা কিওয়ার্ডের ক্ষেত্রেই। যখন কোনো এক কিওয়ার্ড আপনারা রিসার্চ করে এরকম শিটের মধ্যে নেবেন বা যে কোনো জায়গায় নেবেন, তখন যদি দেখেন যে না কোনো কিওয়ার্ডের হয়তো মানে দেখবেন যে কিওয়ার্ডের আপনার ওয়ার্ডিংটা ফুললি ডিফারেন্ট, দেখবেন যে আরও বেশি কিছু লিখছেন, কিন্তু ঘুরে ফিরে আপনার ওই কিওয়ার্ডের মিনিংটা একটাতে গিয়েই দাঁড়াবে, ঠিক আছে? আর জিনিসটা যখন আপনি এভাবে রিসার্চ করবেন, তখন দেখতে পাবেন যে ওই কিওয়ার্ডের আপনার সার্চ ভলিউম সেম, সিপিসি সেম, লো সিপিসি, হাই সিপিসি সবগুলোই পাবেন যে সেম। মানে কি, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে কি ডুপ্লিকেট। ওগুলো আপনার রাখার কোনো দরকার নেই। আপনি রাখবেন, গুগল আপনাকে রিকমেন্ডেশনের মধ্যে ওয়ার্নিং দিবে যে এই কিওয়ার্ডগুলো ডুপ্লিকেট বা কিছু, এগুলো রিমুভ করার জন্য, ঠিক আছে? আপনি ওগুলো ডিসমিস করে দিবেন, আপনার এটা চলতে থাকবে।
গুগলের কিচ্ছু যায় আসে না, এটা চলতে থাকবে, টাকা কাটতে থাকবে। হ্যাঁ, একটা রাখতে পারবেন, অবশ্যই তিনটা তো না, একটা রাখতে পারবেন, ঠিক আছে। কারণ ডুপ্লিকেটের মানে তো এটাই, আপনি সেম জিনিস যদি আপনি 3 বার চালান, 3 বারের যদি ওইটার পিছনে আপনি 3 ভাগে টাকা খরচ করেন, সেটা তো মানে হয় না। কারণ আলটিমেটলি সেটা আপনার অডিয়েন্স আনবে এক টাইপেরই অডিয়েন্স, ঠিক আছে। আর এখানে এই যে কিওয়ার্ডের যেই প্রাইসটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে সিপিসি, কস্ট পার ক্লিক। মানে এই কিওয়ার্ডটার দিয়ে কোনো অডিয়েন্সটা যখন ট্রিগার হইতেছে, তখন গুগল আমাদেরকে কত চার্জ করতেছে সেটা, একটা ক্লিকের জন্য গুগল আমাদেরকে কত টাকা কাইটা নিতেছে সেইটা, ঠিক আছে। এখন এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে দুইটা, একটা লো রেঞ্জ, একটা হাই রেঞ্জ। এর মধ্যে কিন্তু আমরা কখনো পারফেক্টভাবে বলতে পারবো না যে এই কিওয়ার্ডটা কত ডলার কাটতে পারে। এই কিওয়ার্ডটা আপনার যদি ফ্রেজ ম্যাচে থাকে তাহলে কাটবে হচ্ছে কি একটা রেট, যদি ব্রড ম্যাচে বা এক্সাক্ট ম্যাচে থাকে তাহলে কাটবে সম্পূর্ণ আরেকটা রেট। হ্যাঁ, এই দুইটা রেটে যে অ্যাভারেজ, মিডলে যে অ্যাভারেজ জায়গাটা আছে সেটা কাটবে হচ্ছে কি আপনি যদি এক্স্যাক্ট ম্যাচে কিওয়ার্ডটাকে রাখেন তখন। যদি আপনি জিনিসটাকে ফ্রেজ ম্যাচে রাখেন, ফ্রেজ ম্যাচে রাখলে হচ্ছে কি আপনার কস্টিংটা বেড়ে যাবে, ঠিক আছে। ব্রড ম্যাচে রাখলে আপনার অ্যাভারেজের থেকে বেশি থাকবে। সাপোজ ধরেন যে আপনার যেটা এখানে কত ধরলাম যে $1 লোয়েস্ট আর $3 হচ্ছে কি আপনার হাইয়েস্ট আছে। তো অ্যালগোরিদম অনেকটা এরকম কাজ করে যে আপনি যদি কিওয়ার্ডটাকে এক্স্যাক্ট ম্যাচে ইউজ করে থাকেন তাহলে মিনিমামটা আছে আপনার $1 এবং ম্যাক্সিমামটা আছে $3। তো গুগল ফার্স্টে এটাকে এক্স্যাক্ট ম্যাচে থাকার জন্য আপনাকে $2 করে চার্জ করবে। দেন টাইমের সাথে যখন এটার পারফরমেন্সটা বাড়বে, এই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজের সাথে রেলিভেন্সিটা বাড়বে, তখন এটার কস্টিংটা, সিপিসিটা অটোমেটিক গুগল আরও অনেকটা কমায় নিয়ে আসবে। ওকে, পার্সেন্ট বলতে এগুলা, আচ্ছা এই মেট্রিক্সগুলো দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এতক্ষণ কিন্তু কিওয়ার্ডের কথা বললাম, এই এভারেজ সার্চ ভলিউমের কথা, লো সিপিসি হাই সিপিসির কথা বললাম, মাঝখানে এগুলো কিন্তু আমি কিছুই বলি নাই, রাইট? কারণ এগুলোর অতটা দরকার নাই। এই জন্য এখান থেকে যেটা আপনার দরকার সেটা হচ্ছে গিয়ে কম্পিটিশনটা। কম্পিটিশনটা কি? কম্পিটিশনটা হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটার উপরে কতজন অ্যাডটা রান করতেছে সেইটা, ঠিক আছে। আর এটা কখনো গুগল পারফেক্টভাবে দেখাইতে পারে না এই মেট্রিক্সটা। আর এটা হচ্ছে গিয়ে 3 মান্থ চেঞ্জ, 3 মান্থ চেঞ্জটা হচ্ছে গিয়ে 3 মাস আগে এই কিওয়ার্ডটা এখনের থেকে কি পরিমাণ পারফর্ম করতেছিল সেটা হইতে পারে মাইনাসে, সেটা হইতে পারে প্লাসে। মানে 3 মাস আগে কিওয়ার্ডটা মাইনাস ওরকম লেভেলে পারফর্ম করতেছিল, যদি এই যে দেখেন এই কিওয়ার্ডটা প্লাস 900% 3 মান্থের চেঞ্জ। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে ইয়ার ওভার ইয়ার চেঞ্জ, ঠিক আছে। এখন এই মেট্রিক্সগুলো আমি ফার্স্টে আপনাকে দেখাই না কেন, কারণ এখানে এই 3টা মেট্রিক্স কখনো গুগল ফুললি অ্যাকুরেট দিতে পারে না, ঠিক আছে। কারণ সেই ইয়ার ওভার ইয়ারেও চেঞ্জ আমাকে দেখাইতেছে 900% এবং 3 মান্থের চেঞ্জেও সে আমাকে 900% দেখাইতেছে, এটা কখনোই মেক সেন্স করে না, ঠিক আছে। আর গুগলের হ্যাঁ আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে কাজ করে না, সেটা হচ্ছে গিয়ে গুগলের ডায়াগনস্টিক সেন্টার, এই যে অ্যাড প্রিভিউ অ্যান্ড ডায়াগনস্টিক, এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখবেন। এই অ্যাড প্রিভিউ আর ডায়াগনস্টিকটা অতটা ভালো মতো কি বলতে গেলে কাজ করে না, এবং এটা আমার কথা না, এটা স্বয়ং গুগলের কথা, গুগল সাপোর্টের কথা। যখন গুগল সাপোর্টের সাথে মিটিং হয়েছে তখন এটা তাদের মুখে থেকে কথা, ঠিক আছে। এটার কাজ হচ্ছে কি আপনি অ্যাডগুলোকে প্রিভিউ করে দেখতে পারবেন, অ্যাডগুলো কীরকম চলতেছে বা কি সেগুলো সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ডের যেই সার্চ টার্মটা হয় সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আপনারা কোনো একটা কিওয়ার্ড আপনারা রিসার্চ করে ফেলছেন, ঠিক আছে। কিওয়ার্ডগুলো রিসার্চ করে ফেলার পরে আপনারা এগুলো ক্যাম্পেইনে আপনাদের ইমপ্লিমেন্ট করে দিছেন।
এখন ওই যে আমি বললাম না যে মানে একটা কিওয়ার্ডের অনেক টাইপেরই সেটা হইতে পারে। যখন আপনি গুগলের কিওয়ার্ড প্ল্যানার আপনি যখন সার্চ দিচ্ছেন তখন কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার কিন্তু আপনাকে একটা কিওয়ার্ডই শো করতেছে না, রাইট? আপনাকে কিন্তু অনেক কিওয়ার্ড শো করতেছে। এখন দেখেন মেট্রিক্সটা আসলে কাজ করে কেমনে, যখন আপনি ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ডগুলোকে দিচ্ছেন তখন শুধুমাত্র যে স্পেসিফিক ওই কিওয়ার্ডটা ওইভাবেই যারা সার্চ দিতেছে তারাই যে আসবে এমনটা কিন্তু না। ওইটার রেলিভেন্ট বা ওইটার আশেপাশেও যারা সার্চ দিবে তাদেরটাও কিন্তু আসবে, ঠিক আছে? তাদের ক্লিকগুলোও কিন্তু আপনারা পাবেন। ফর এক্সাম্পল এখন আমি এটা একটা লাইভ প্রজেক্ট, আজকে মাত্র এই ক্লায়েন্টের সাথে 4টা সাড়ে 4টার সময় মিটিং করে কি বলবো এই ক্লায়েন্টারে কোনো রকমে একটু করে দিয়ে আসলাম। হ্যাঁ, এই ক্লায়েন্টটা অনেক হ্যাপি থাকার কারণ ওরে জুলাই মাসে 25 তারিখ ওর আমি ক্যাম্পেইন রান করছি, আজকে 1 মান্থের মতো 15 তারিখ পর্যন্ত ওর কনভার্সনটা আপনারা শুধু দেখেন 201টা কনভার্সন। ওর কনভার্সন রেটটা আমি যদি দেখাই 50% আপ, সিটিআরও জোস্ট, কনভার্সনেরও কস্ট যাইতেছে মাত্র $100। মানে এটা আসলে কি বলবো, আমি অনেকগুলো বিজনেসেরই কাজ করছি। হ্যাঁ, আর এটা একটা হোম কেয়ার সার্ভিস টাইপেরই, তো কী বলবো একটা হিউজ সেই পরিমাণ একটা ভালো পারফরমেন্স দিতেছে এটা। ক্লায়েন্ট অনেক অনেক বেশি হ্যাপি। ইভেন এই ক্লায়েন্টটা আপনার হচ্ছে গিয়ে ইয়াতে আসছে 6 মাসের জন্য আমাদের একটা সাবস্ক্রিপশনের প্রজেক্টে আসছে। আচ্ছা, একটা ওকে, তো এই বিজনেসটা ওর এই বিজনেসটার জন্যই হচ্ছে কি এই ক্যাম্পেইনটা রানিং চলতেছিল এবং ও এখান থেকে হিউজ পরিমাণে লিড পাইতেছে, ক্লায়েন্টও বহুত হ্যাপি আছে। এখন চলেন ওর অ্যাড অ্যাকাউন্টের ইয়াটা একটু দেখি। শুধু 14 আর 15 তারিখের ডাটাটা আমরা দেখবো। 14 আর 15 তারিখেও 10টা কনভার্সন পাইছে। 15 তারিখে পায় নাই, আজকের ডেটে এখনও পায় নাই, সে শুধুমাত্র গতকাল 14 তারিখে 10টা কনভার্সন পাইছে। আর সিপিসিটা দেখেন, মানে কি বলবো একটু মারাত্মক লেভেলের সিপিসি। হ্যাঁ, অনেক অনেক কম একটা ক্যাম্পেইনে, সার্চেট ক্যাম্পেইনে এত কম সিপিসি থাকা আমি মনে করি অনেক অনেক কিছু। সিপিসি দিয়ে বোঝাচ্ছে কস্ট পার ক্লিক, মানে অ্যাভারেজে আপনার প্রত্যেকটা ক্লিকের জন্য যেই ক্লিকগুলো আপনি যেখানে পাইতেছেন অ্যাভারেজে গুগল আপনারা কত করে চার্জ করতেছে। দেখেন এখানে কত 46 না, 14 আর 15, আমি শুধু 14টা ধরি, দাঁড়ান 1 মিনিট। মানে এখানে কত 42, ঠিক আছে? ক্লিক পাইছেন কয়টা? 10টা। আপনি 10 দিয়ে 42 গুণ দেন, আইসা পড়তেছে 4.22, ঠিক আছে? এটা হচ্ছে কি জাস্ট অ্যাভারেজটা করে দিচ্ছে আপনার। এখন দেখেন এই অ্যাভারেজটা যে করতেছে কিভাবে, যেই কিওয়ার্ডগুলো থেকে আমার ক্লিকগুলো আসতেছে সেটা থেকে। আচ্ছা, আমি নিউ ইন্টারফেস থেকে আমি আপনাদেরকে দেখাই, ওল্ড ইন্টারফেস থেকে দেখানোটা উচিত হবে না যেহেতু এটা কিছুদিন পর থাকতেছে না। এই যে নিউ ইন্টারফেসে আসি, আমি ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইন থেকে আমি হচ্ছে গিয়ে অল ক্যাম্পেইন আমার ফিল্টার করা, এখান থেকে আমি অল ক্যাম্পেইনের মধ্যে থেকে আমি আমার সার্চেড ক্যাম্পেইনটা ফিল্টার করে নিলাম। অ্যাড গ্রুপ আপাতত দুইটাই আমি ভিউ করতেছি, কোনো স্পেসিফিক অ্যাড গ্রুপ না, দুইটা অ্যাড গ্রুপ আছে, দুইটাই করতেছি। বাই দ্য ওয়ে অ্যাড গ্রুপ 5 থেকে 6টা ছিল, আজকে মিটিংয়ে ক্লায়েন্টকে দেখাইলাম যে বাকিগুলো অতটা ভালো পারফর্ম করতেছে না। ও যেই 200টার মতো যে কনভার্সন পাইছে শুধুমাত্র জাস্ট 5টা নাকি 6টা অ্যাড গ্রুপের মধ্যে 2টা থেকে এতগুলো কনভার্সন পাইছে, পরে বাকিগুলো ধরে অফ করে দিছি। মানে ক্লায়েন্ট নিজেই বলছে যে ওইটাতে এতটা হইলে থাক, ওগুলোতে ফোকাস করার দরকার নাই, অফ করে দাও, বা তোমার যেমনি ভালো মনে হয় তুমি করো। আমি বলি ওয়েট করো, এখনই পজ করে দিচ্ছি। না, এবি টেস্টিংয়ের মতো না। এবি টেস্টিংয়ে তো আপনাকে ডিফারেন্ট আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হইতেছে, এখানে সেটা না। এটাতে আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে পজ করে রাখছি, অ্যাড গ্রুপগুলোকে ধরেই আমি পজ করে রাখছি। আর হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি মেটার মতো গুগলের এবি টেস্টিংটা কিন্তু এতটা ইজি না। মেটাতে মনে করেন যে 1 ক্লিকে এবি টেস্টিং হয়ে যায়, ঠিক আছে, কিন্তু গুগল অ্যাডসে এমনটা না। আর গুগল অ্যাডসে এবি টেস্টিং বলে কিছু নাই, গুগল অ্যাডসে আছে হচ্ছে কি এক্সপেরিমেন্ট। কই আছে সেটাও আমি জানি না, এই নতুন ইন্টারফেসে কই আছে। আচ্ছা, যাই হোক, যেটাই পাবেন না, বাই এনি চান্স ধরেন কিছু পাইতেছেন না বাট ওইটার নাম জানেন,
এখান থেকে সার্চ করে নেবেন। এই যে অল এক্সপেরিমেন্ট অ্যাড ভেরিয়েশনস, এটা কোথায় আছে? ক্যাম্পেইনের মধ্যে থেকে ক্যাম্পেইনে আছে, মানে হচ্ছে কি এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের থেকে এই ক্যাম্পেইনের এখানে আছে এই যে এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনাদের এবি টেস্টিংয়ের যে সেকশনটা সেটা বলা যায়। ওকে, আচ্ছা এটাতে না যাই, আমি দেখাচ্ছিলাম হচ্ছে কি আপনাদেরকে কিওয়ার্ডগুলো। তো কিওয়ার্ডের আমার সব কিছু ফিল্টার আউট করা আছে। ক্যাম্পেইনটা ধরে আমি হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের আন্ডারে অডিয়েন্স অ্যান্ড কিওয়ার্ডের সেকশনে আসলাম, এর সাব ক্যাটাগরি সার্চ কিওয়ার্ডে আসলাম। এখন দেখেন একটা জিনিস আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে যে সার্চ কিওয়ার্ড কোনগুলা আর সার্চ টার্ম কোনগুলা। ঠিক আছে, এই এটা তাই সে বলেন, আমার সামনে আছেন আপনি। ওকে ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে সার্চ কিওয়ার্ড আর একটা হচ্ছে গিয়ে সার্চ টার্ম। সার্চ টার্ম জিনিসটা কি আপনাদের মনে পড়ে? এই ওয়ার্ডটা আমি কিন্তু লাস্ট ক্লাসেও বলছি। আচ্ছা, সার্চ টার্মটা থাকে হচ্ছে গিয়ে মেইনলি আপনার পিমেক্স ক্যাম্পেইনে। এখন মনে পড়ে? পিমেক্স ক্যাম্পেইনে কিন্তু কোনো কিওয়ার্ড নাই। পিমেক্স ক্যাম্পেইনে কি আছে? সার্চ টার্ম আছে বা সার্চ থিম আছে। হ্যাঁ, মেইনলি ওইটা সার্চ টার্মও বলে না, সার্চ থিম বলে, বা সার্চ টার্ম সার্চ থিম দুইটা সেমই বলা যায় ওইখানে। সেটা পিমেক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু যদি আমি সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে সার্চ টার্মের কথা বলি, হ্যাঁ এখানে কিন্তু কোনো সার্চ থিম নাই, এখানে আছে কি সার্চ টার্ম। এই সার্চ টার্মটা কি? সার্চ টার্মটা হচ্ছে কি আমরা যেই মেইন কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে বের করছি ওইটার রেলিভেন্ট আর কি কি কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স আমাদেরকে সার্চ করতেছে। ঠিক আছে, একটু কনফিউশন আছে আমি বুঝতে পারছি, ভালো মতো ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমরা যে কিওয়ার্ডগুলোকে এখন রিসার্চ করে বের করলাম, বা আমাদের একটা ওভারভিউর মধ্যে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আমরা ক্যাম্পেইনে ইউজ করব ডিরেক্টলি, ওইখানে আমি যখন সার্চ ক্যাম্পেইনটা রান করছি আমি ডিফল্টভাবে ওই জায়গার মধ্যে যেগুলো নিয়ে নিছে এআই যেগুলো দিছে ওগুলাই তো দিয়ে দিলাম না, কিন্তু ওইখানে আপনারা কি বসাবেন? আপনাদের রিসার্চ করা কিওয়ার্ডগুলো। এই রিসার্চ করা কিওয়ার্ডগুলোই হচ্ছে কি আপনাদের সার্চ কিওয়ার্ড। আর এই রিসার্চ করা প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে অনেক রকমের সার্চ হইতে পারে। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি আপনার সার্চ টার্ম। দেখেন আমার মেইন কিওয়ার্ড যেগুলা সার্চ কিওয়ার্ড সেগুলো কয়টা? 20টা আমার সার্চ কিওয়ার্ড আছে এখানে, রাইট? এই 20টা হচ্ছে গিয়ে সার্চ কিওয়ার্ড। এখন আমাকে যখন অডিয়েন্সরা আমাকে খুঁজতেছে, যখন তারা আমাকে না, যখন এরকম কোনো একটা সার্ভিস অডিয়েন্স খুঁজতেছে, তারা কিন্তু শুধুমাত্র আমি যে ক্যাম্পেইনের মধ্যে সার্চ কিওয়ার্ড এগুলো ধরায় দিছি তার মানে এই না যে শুধু যারা এটা দিয়ে সার্চ দিতেছে তারাই আমাকে পাচ্ছে। যারা এটার আশেপাশের এই যে ফুল টাইম লিভ ইন কেয়ার গিভার, এটা কিন্তু আশেপাশে আরও অনেক কিছুই আছে যেটা দিয়ে অডিয়েন্স আমাদেরকে সার্চ দিতে পারে। ঠিক আছে, এখন সেটা কি চলেন সেইটা আমরা দেখি। এই কিওয়ার্ডটার আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এই কিওয়ার্ডটারে সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেখেন উপরে সার্চ টার্ম দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমাকে অনেকগুলা রেজাল্ট দিচ্ছে, দেখতে পাইছেন? আমাকে কিন্তু অনেকগুলা রেজাল্ট দিছে। আচ্ছা, জবের এগুলো কেন আসলো এখনো? তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে দেখেন একটু ক্লায়েন্টের অপটিমাইজেশনের কাজ করি। ঠিক আছে, এটা হচ্ছে কি নেগেটিভ কিওয়ার্ডের। আচ্ছা সেটা বলতেছি। দেখেন এই যে আমি কিওয়ার্ডটা দিয়ে যখন আমি সার্চ করলাম, গরম লাগতেছে কেন? ফুল টাইম কেয়ার গিভার, এসির রিমোটটা কার কাছে আছে? একটু করে দেন, 24-এ দিয়ে দেন। দেখেন ফুল টাইম কেয়ার গিভার, হ্যাঁ ওটা থাক। এই ফুল টাইম কেয়ার গিভারটা কিন্তু আমার সার্চ কিওয়ার্ড ছিল মেইন। এর সাথে যারা হচ্ছে গিয়ে হোম কেয়ার জবস এরকম দিয়ে যারা সার্চ দিছে তারা কিন্তু এই কিওয়ার্ডের মাধ্যমে ট্রিগার হয়েছে। হ্যাঁ, বা দেখেন লিভ ইন কেয়ার জবস, প্রাইভেট লিভ ইন কেয়ার জবস নন এজেন্সি ইউকে, সেলফ এমপ্লয়েড লিভ ইন কেয়ার জবস। ঠিক আছে, এরকম কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ আসতেছে এবং এরকম কিওয়ার্ডগুলো দিয়ে আসার পরে তারা আমার কনভার্সন করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য কোনো দিক দিয়ে বেনিফিশিয়াল না। হ্যাঁ, হইতে পারে আমার কনভার্সন আসতেছে, কিন্তু কাদের থেকে আসতেছে? যারা জব খুঁজতেছে। আমার কিন্তু দরকার নাই যে যারা জব খুঁজতেছে, আমার দরকার কাদের? যারা আমার এই কেয়ার সার্ভিসটা যারা চাচ্ছে,
যাদের এই সার্ভিসটা দরকার। আমি কারো এখানে জব দেওয়ার জন্য তো আমি অ্যাড রান করতেছি না, আমি অ্যাডটা রান করতেছি বা টাকা খরচ করতেছি আমার ক্লায়েন্টের, যেন ক্লায়েন্টকে আমি সে যেই সার্ভিসটা দিচ্ছে সেটার জন্য আমি অডিয়েন্স এনে দিতে পারি। ঠিক আছে, এই টাইপের কিওয়ার্ডগুলোর কী হবে, এই টাইপের কিওয়ার্ডগুলো সোজা চলে যাবে নেগেটিভে। ঠিক আছে, এন থেকে দেখেন হোম কেয়ার জবস, লিভ ইন কেয়ার জবস, হোম কেয়ার জবস, ইনডিড। এই যে ইনডিড, যেটা ইনডিডটা হচ্ছে কি একটা বাইরের, আমাদের যেমন বিডি জবস আছে, ইনডিডটা হচ্ছে কি বাইরের একটা সাইড। হোম কেয়ার জবস এর রিলেভেন্ট আমার যতগুলো আছে আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন ভিআই হোম কেয়ার এজেন্সি, এটা আমি ড্যাম শিওর এটা হচ্ছে কি একটা অন্য একটা কোনো কোম্পানির নাম। ঠিক আছে, আমি এখান থেকে আমার সবগুলোই ইররিলেভেন্ট। আমার এই কিওয়ার্ডের এই যে কিওয়ার্ডটা আমি এখান থেকে মানে করলাম, ও যেই কিওয়ার্ডটার ফুল টাইম লিভ ইন কেয়ার গিভার, ঠিক আছে, এই কিওয়ার্ডটার সাথে রেলিভেন্ট আর কি কি কিওয়ার্ড দিয়ে আমার সার্চ হচ্ছে আমি সেটা মাত্র চেক করলাম। ঠিক আছে, এটা কিন্তু টোটাল একটা অপটিমাইজেশনের পার্ট, এই জিনিসটা বুঝবেন। কিন্তু এই কিওয়ার্ডটা থেকে আমার কোন কোন কিওয়ার্ডে আরও সার্চ হয়েছে, মানে সেম টাইপেরই বা সেম অনেকটা এটার সাথে সেম আসতেছে, এরকম কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমার সার্চ হয়েছে আমি কিন্তু সেটা দেখতেছি। এখন এই কিওয়ার্ডের সাথে যেগুলো দিয়ে আমার সার্চ হয়েছে সেগুলো আমার রেলিভেন্টও হইতে পারে, ইররেলিভেন্টও হইতে পারে। এখন যদি আমার রেলিভেন্ট হয় তাহলে কি করণীয়, রেলিভেন্ট হইলে আলহামদুলিল্লাহ ভালো, যেভাবে আছে চলতে দেন, সব যদি ঠিক থাকে সেভাবে চলবে। যদি সেটা ইররিলেভেন্ট হয় তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় আছে দুইটা। এক, ওইখান থেকে আপনার যেই সার্চ টার্মগুলো আসছে সেগুলোকে আপনার ফালাইতে হবে কিসে, সরি আমি এটা অ্যাড কিওয়ার্ডে করে দিছি, সেগুলোকে আপনার ফালাইতে হবে অ্যাড অ্যাজ নেগেটিভ কিওয়ার্ড। ঠিক আছে, আমি এটা ডিরেক্ট ক্যাম্পেইন লেভেলে ধরায় দিচ্ছি। ওকে, এখান থেকে দেখেন আইসা বললো এক্সক্লুডেড। ঠিক আছে, মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে এখন যারা সার্চ দিবে তারা দেখতে পাবে না। ঠিক আছে, তারা আমার এই অ্যাডটা দেখতে পাবে না। এই গেল একটা ওয়ে, যদি আমার কিওয়ার্ডটা ইররিলেভেন্ট হয়, কিওয়ার্ডের সার্চ টার্মগুলো আমার ইররিলেভেন্ট হয়, তাহলে আমি যে ইররিলেভেন্ট সার্চ টার্ম আছে সেগুলো আমি নেগেটিভে ফেলাবো। আরেকটা ওয়ে কি, আরেকটা হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ চেঞ্জ। এই কিওয়ার্ডটা এখন কোন টাইপে আছে, এনিওয়ান? এই কিওয়ার্ডটা এখন কোন ম্যাচ টাইপে আছে কেউ বলতে পারবেন? এটা ফ্রেজ ম্যাচে আছে, কিভাবে বুঝলেন? আচ্ছা, না, ভুল উত্তর। এই কিওয়ার্ডটা এখন ব্রড ম্যাচে আছে। এই যে দেখেন এখানে ম্যাচ টাইপটাও দিয়ে রাখছে ব্রড ম্যাচ, দেখছেন? ব্রড ম্যাচ আগে কইবেন না, সেটা অলমোস্ট এখন কিন্তু এই যে দেখেন ব্রড ম্যাচ, ম্যাচ টাইপ কি ব্রড ম্যাচ। সিম্পলি এখন দেখেন ব্রড ম্যাচটা কিভাবে বুঝবেন, ফ্রেজ ম্যাচটা কিভাবে বুঝবেন, আর এক্স্যাক্ট ম্যাচটা কিভাবে বুঝবেন। সমস্যা নেই, দেখা যাবে। আচ্ছা, ধরেন হচ্ছে গিয়ে যে কোনো একটা কিওয়ার্ড, হোম কেয়ার, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যে আছে এইটা হচ্ছে গিয়ে আমার ব্রড ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন আসি হচ্ছে গিয়ে ফ্রেজ ম্যাচ, দেন আসবে হচ্ছে গিয়ে এক্স্যাক্ট ম্যাচ। ঠিক আছে, কিওয়ার্ডের টাইপ কিন্তু বর্তমানে এই তিনটা। ওকে, ক্লিয়ার থাকবেন। আগে আরও এক দুইটা টাইপ ছিল, সেগুলো এখন নেই। ওইটা কোনটা ছিল ওইটাও আমি দেখাবো পরে, যেহেতু এটা নেই ওইটা আমি এখন আর ব্যাখ্যা করতেছি না। তো ব্রড ম্যাচ কিওয়ার্ডটা আমার কীভাবে থাকে, ব্রড ম্যাচ কিওয়ার্ডটা থাকে এইভাবে। ও বাই দ্য ওয়ে, অবশ্যই কিওয়ার্ডের সবগুলা কেস অলওয়েজ লোয়ার কেসে থাকবে। ঠিক আছে, এটা আমার গেল ব্রড ম্যাচ। এবার আসি ফ্রেজ ম্যাচটা কীরকম দেখা যায়।
দেখতে পাচ্ছেন? ডাবল কোটের মধ্যে এই যে ডাবল কোটটা আছে, এই ডাবল কোটের মধ্যে যখন আপনি কোনো কিওয়ার্ড রাখবেন সেই কিওয়ার্ডটা কাজ করবে আপনার ফ্রেজ ম্যাচে, ঠিক আছে? আর এই ব্র্যাকেটটা আশা করি আপনারা অনেকেই চিনেন, থার্ড ব্র্যাকেট বলে। এই ব্র্যাকেটটার মধ্যে যদি আপনাদের কিওয়ার্ডটা থাকে সেটা হবে হচ্ছে কি এক্স্যাক্ট ম্যাচের কিওয়ার্ড। আশা করি ক্লিয়ার। এখন এই কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করে, কোন ম্যাচ টাইপে থাকলে কিভাবে চার্জ করতেছে সেটা কিন্তু বললাম, ঠিক আছে? কিভাবে কাজ করতেছে সেটা একটা ব্রেকের পরে বলবো। ওকে, আরও আধা ঘন্টা 40 মিনিটের বেশি। আচ্ছা, তো আচ্ছা শুরু করতেছি এবার। আপনাদের কিছু জিনিস আমি আগে কেটে দিই। ইন্টেন্ট টাইপ এটা তো দরকার নাই। এই জিনিসটা কিন্তু আপনারা আর একটু ভালো মতো পড়বেন, বা আমি যে শুধুই একটা ভ্লগ দেখাইলাম বা এমন কিছু শুধু এটাই না, হ্যাঁ, আরও কয়েকটা জিনিস সার্চ করে একটু পড়বেন। শিওর। আচ্ছা, কেউ একজন একটু কাইন্ডলি নিজের দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে ক্লাসে যে লিঙ্কগুলো বা যে জিনিসগুলো শেয়ার করতেছি এগুলা ওই ইয়াতে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে? তো এগুলো আরও পড়বেন, এখান থেকে আরও দেখবেন, আইডিয়া নেবেন আরও, কারণ আমি যতটুকু বলছি হয়তো মানে 2, 4, 5, 10% বলছি, ঠিক আছে? এই যে আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে গিয়ে শপিং অ্যাডস, ঠিক আছে? শপিং অ্যাডসটা আমি তখন হচ্ছে কি আপনাদেরকে তো ডিরেক্ট মনে হয় দেখাইতে পারিনি ওই টাইমে। শপিং যে অ্যাডসগুলো করতেছি না, শপিং অ্যাডসগুলো এরকমভাবে দেখায়, এক একটা প্রোডাক্টের মতো ক্যাটালগে, মেটার্সের ক্যাটালগে যেভাবে করেন কাইন্ড অফ এরকমভাবে দেখায় জিনিসগুলো। ক্যাটালগ বা ক্যারোসেল টাইপের যে ইয়েগুলো আছে কাইন্ড অফ ওরকম দেখায় যে শপিং অ্যাডগুলো আছে সেগুলোর প্রোডাক্টগুলো। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা, ম্যাচ টাইপের বিষয়টা তো ক্লিয়ার না, কোনটা কিভাবে কোন ম্যাচ টাইপটা। এখন আসেন, আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা বের করে রাখছি, প্লাস এগুলার কয়েকটা এক্সাম্পল আমি বের করে রাখছি। যেমন দেখেন, একটা কিওয়ার্ড রেড শুজ, ঠিক আছে? রেড শুজটা এটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের একটা কিওয়ার্ড। ওকে, একটা মিনিট। দেখেন এই যে রেড শুজ, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের একটা কিওয়ার্ড। তো এটারে ধরেন আমরা যখন হচ্ছে কি ব্রড ম্যাচে রেখে দিব তখন এটাতে আমাদের সার্চগুলো কীরকম আসতে পারে, ঠিক আছে? এখন দেখেন এটার ব্রড ম্যাচে রাখলে সার্চটা আসতে পারে আমার এইটা, ঠিক আছে? রেড হিলস। কারণ কি? কারণটা দেখেন, শুজ একটা জিনিস আমি বারবার বলতেছি, একটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি আর একটা হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি টাইপের। জিনিসটা অলওয়েজ এইভাবেই থিঙ্ক করবেন, একটা ক্যাটাগরি মেইন নিশ বা ক্যাটাগরি, আর একটা হচ্ছে গিয়ে মাইক্রো নিশ বা সাব ক্যাটাগরি, ঠিক আছে? দুইটা টার্মে আমি বললাম। তো দেখেন এখান থেকে আমি যখন রেড শুজটাকে আমি যখন ব্রড ম্যাচে রাখতেছি তখন আমার রেড হিলসটা আসতেছে, ঠিক আছে? হিলসটাও কিন্তু এক ধরনের জুতা, রাইট? এটা কিন্তু আমার ব্রড ম্যাচে দিলে এই জিনিসটা আসতেছে। কিন্তু সেম জিনিসটা যখন হচ্ছে গিয়ে সরি আমি এই যে এই তিনটা যেই টাইপগুলো দেখতেছেন, দেন আবার এই যে এইটা ওমেন্স রেড স্নিকার্স, এটাও আপনার ব্রড ম্যাচে আসতেছে। দেন বাই রেড শুজ, এটাও আপনার ব্রড ম্যাচে আসতেছে, ঠিক আছে? বাট ডিফারেন্সটা হচ্ছে কি কোন জায়গায়, যখন আপনি ফ্রেজ ম্যাচ বা এক্স্যাক্ট ম্যাচে ইয়া করবেন তখন। ফ্রেজ ম্যাচে যদি আপনার কিওয়ার্ডটা থাকে তখন কি থাকবে দেখেন, ওমেন্স রেড শুজ, চিপ রেড শুজ, বা আরও একটা হইতে পারে ধরেন যে বেস্ট রেড শুজ, ঠিক আছে? কম্প্যারিজনটা দেখেন, এখানে জিনিসটা আসতেছে কি আপনার মিনিংটাকে বা আপনার ওয়ার্ডিং যে ফ্রেজিংটা আছে এটাকে কিন্তু সম্পূর্ণ ঘুরায় ফেলতেছে, ব্রড ম্যাচে সম্পূর্ণ জিনিসটাকে ঘুরায় ফেলতেছে। কিন্তু ওই জায়গায় ডাবল কোটেশন ছাড়া, যা মানে ডাবল কোটেশন যদি না থাকে সেই ক্ষেত্রে তো মেইন কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমার ব্রড ম্যাচে আছে, রাইট?
ওই ব্রড ম্যাচের এইটা হচ্ছে গিয়ে আমার সার্চ কিওয়ার্ড। একটু আগে কিন্তু আমি বললাম যে একটা সার্চ কিওয়ার্ড আর একটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ টার্ম, ঠিক আছে? এইটা আমার এইটা মেইন কিওয়ার্ড যেটাকে সার্চ কিওয়ার্ড বলে, এবং এটা আমার ক্যাম্পেইনের মধ্যে আছে। এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচে থাকার কারণে এর সার্চ টার্মে আমার এই সার্চগুলো আসবে। মানে মানুষ এগুলা দিয়ে সার্চ করলেও সে, আমার যদি ক্যাম্পেইনে এই কিওয়ার্ডটা থাকে তাহলে কোনো অডিয়েন্স এগুলা দিয়ে সার্চ করলেও সে ট্রিগার হবে, ঠিক আছে? সরি, হ্যাঁ, কিন্তু ধরেন এই কিওয়ার্ডটা আমার আছে হচ্ছে গিয়ে ফ্রেজ ম্যাচে, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এই যে রেড হিলস, সরি ওমেন্স রেড হিলস এইটাতে আসতেছে। এখন এখানে জাস্ট ডিফারেন্সটা দেখেন, ওমেন্স রেড স্নিকার্স সে একটা শুজের আলাদা একটা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা একটা টাইপের মধ্যে চলে গেছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু সেটা যাচ্ছে না। এখানে আমার যে সার্চ টার্মগুলোতে আসতেছে সেগুলো আমার কিন্তু ডিরেক্ট রেড শুজটা থাকতেছে, সাথে আগে পিছে আমার কিছু ইন্টেন্ট থাকতেছে, হয়তো চিপ বা ওমেন্স বা হচ্ছে কি বেস্ট, ঠিক আছে, এরকম টাইপের কিছু জিনিস থাকতেছে। কিন্তু সেটা ডিরেক্ট এই শুজের মিনিংটাকে বা রেড যে কালারের ইয়েটা আছে এটাকে ডিরেক্ট চেঞ্জ করে সে বাই রেড শুজ বা রেড হিলস, ওমেন্স রেড স্নেকার্স এরকম কিছুতে সে, মানে সরি এরকম কিছু থেকে সে কিন্তু আনবে না, কোনো অডিয়েন্স ট্রিগার হবে না। সেম এই কিওয়ার্ডটা যদি আমার ডিরেক্ট এক্স্যাক্ট ম্যাচে দেওয়া থাকতো তাহলে শুধুমাত্র যারা এক্স্যাক্ট ম্যাচটা সার্চ দিত এইভাবে তাদেরটাই আসতো। দেখেন আমি এখানে আরেকটা এক্সাম্পল আমি ইয়া করে রাখছি, প্রোডাক্ট, হ্যাঁ এক্স্যাক্ট ম্যাচটা আপনার কোন জায়গায় কোন ক্যাম্পেইনের মধ্যে সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে গিয়ে আপনার ব্র্যান্ড টাইপের যেই ক্যাম্পেইনগুলো আছে না, ব্র্যান্ড ক্যাম্পেইনগুলোতে আপনার এই ইয়াগুলো বেশি লাগে। ওগুলোতে কি হয়, মানুষরা ডিরেক্ট ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ দেয়। ওই ক্ষেত্রে কি হয়, যখন আপনি কিওয়ার্ডটারে আপনি হচ্ছে গিয়ে ইয়াতে ফালায় রাখবেন, এক্স্যাক্ট ম্যাচে ফালায় রাখবেন, তখন হচ্ছে গিয়ে ডিরেক্ট আপনার ওইটা থেকে আসবে এবং সিপিসিটা অনেক কমে যাবে, ঠিক আছে? ইররিলেভেন্ট আর অন্যান্য টার্মগুলো আসবে না। ওকে, এখানে দেখেন, এখানে আমি একটা এক্সাম্পল চাইছিলাম। এক্সাম্পলটা আমাকে দিছে প্রোডাক্টের একটা, প্রোডাক্টটা কি, ডিজিটাল ক্যামেরাস। ডিজিটাল ক্যামেরাস এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট। এই প্রোডাক্টের ইয়াটা কি, ডিজিটাল এসএলআর ক্যামেরা, এটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটাতে দেখেন ডিজিটাল এসএলআর কিওয়ার্ড, এটার মধ্যে ব্রড ম্যাচে কোন কোন জায়গাতে শো করতে পারে, বেস্ট ক্যামেরাতে শো করবে, ঠিক আছে? এই কিওয়ার্ডটা যদি আপনি ক্যাম্পেইনে, সার্চ ক্যাম্পেইনের মধ্যে আপনি যদি আপনার মেইন কিওয়ার্ড হিসাবে, সার্চ কিওয়ার্ড হিসাবে ইউজ করেন, তাহলে একজন মানুষ যখন বেস্ট ক্যামেরা লিখা গুগলে সার্চ করবে বা ডিএসএলআর ক্যামেরা, ফটোগ্রাফি ইকুইপমেন্ট, বাই এ ক্যামেরা, এগুলো দিয়ে যখন সার্চ করবে সে তখন আপনার অ্যাডটা দেখতে পাবে, ঠিক আছে? আবার ধরেন এই সেম কিওয়ার্ডটারে আপনি ফ্রেজ ম্যাচে রাখছেন, তখন সে কিন্তু এই যে বাইরে যে ফটোগ্রাফি ইকুইপমেন্ট বা বেস্ট ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা এরকম সে শো করবে না, সরি এরকম অডিয়েন্সদেরকে সে ট্রিগার করবে না, ঠিক আছে? তখন সে ট্রিগার করবে কাদেরকে, আরেকটু শর্ট রেঞ্জে বা যারা আরেকটু স্পেসিফিক হয়ে যারা সার্চ দিচ্ছে, ঠিক আছে? মানে কি, জিনিসটাকে আমি একটু ন্যারো ডাউন করে ফেলতেছি অডিয়েন্সটাকে। যেই অডিয়েন্সটা তখন বেস্ট ডিজিটাল এসএলআর ক্যামেরা ফর বিগিনার্স বাই এ গুড ডিজিটাল এসএলআর ক্যামেরা, মানে দেখেন আমার যে মেইন কিওয়ার্ডটা সেটা কিন্তু আছে, ঠিক আছে? দেন আগে পরে কিছু না কিছু একটা ইন্টেন্ট আসতেছে, এইভাবেই আপনার ফ্রেজ ম্যাচটা কাজ করতেছে। হ্যাঁ, আর এখন দেখেন এক্স্যাক্ট ম্যাচ যেটা, সেটাতে কিভাবে, সেটাতে হচ্ছে গিয়ে আপনার ধরেন ডিএসএলআর, সরি ডিজিটাল এসএলআর ক্যামেরা, তো ডিজিটাল এসএলআর ক্যামেরাতে আসতেছে, বাই ডিজিটাল এসএলআর ক্যামেরাতে আসতেছে, ঠিক আছে? আর এই যে আরেকটা কিওয়ার্ডের যেই টাইপটা সে সময় আমি বললাম যে এটা এখন চলে না, এটা পরে বলতেছি, সেটা হচ্ছে কি, এই যে ব্রড ম্যাচ মডিফায়ার, এটা একটা টাইমে চলতো এখন চলে না, ঠিক আছে? ফাইন, এই জিনিসটা গেল। এখন এই যে আমি এতক্ষণ যে এক্স্যাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এগুলোর কথা বললাম না, এখন এটার মধ্যে ছোট্ট একটা স্পয়লার, সেটা হচ্ছে গিয়ে গুগল এই জিনিসটাকে যেমন বন্ধ করে দিছে ব্রড ম্যাচ মডিফায়ার, তেমন এই তিনটা জিনিসকে গুগল এখনো বন্ধ করে নাই, কিন্তু জিনিসটাকে অনেকটা নার্ভ করে দিছে।
নার্ভ বলতে কীরকম, আগে এখানে গুগলের মানে যেই স্যাম্পলটা এখানে আপনারা দেখতে পাইতেছেন, গুগল এখন আগে 100% এইভাবে কাজ করতো, কিন্তু এখন 100% এইভাবে কাজ করে না, বলতে পারেন 97 থেকে 98% টাইমস সে এইভাবে কাজ করে। ঠিক আছে, বাকি যে 1 বা 2% আছে সেখানে সে কিভাবে কাজ করে, সেখানে সে কাজ করে শুধুমাত্র অডিয়েন্সের বিহেভিয়ারের উপরে, অডিয়েন্সের যে কুকি ডাটাটা আছে সেটার উপরে, বা অডিয়েন্সটা যে হচ্ছে গিয়ে সার্চ করতেছে তার আসলে বিহেভিয়ারটা কেমন, সে কি কি জিনিস সার্চ করতেছে। হ্যাঁ, দেখা এমনও হইতে পারে যে আপনি দিয়ে রাখছেন ফ্রেজ ম্যাচে কিওয়ার্ডটাকে, হ্যাঁ, কিন্তু গুগল দেখতেছে যে না, এটা একটা পটেনশিয়াল অডিয়েন্স, ওই কিওয়ার্ডটা সার্চ দিছে, ওই অডিয়েন্সটা সার্চ দিছে ধরেন যে এটা দিয়ে, কিওয়ার্ডটা আপনার ফ্রেজ ম্যাচে আছে, ফ্রেজ ম্যাচে থাকার পরেও অডিয়েন্সটা যদি এরকম ব্রড ম্যাচের কিছু দিয়ে সার্চ দেয়, এবং গুগল যদি সেটাকে মনে করে যে না, এটা একটা পটেনশিয়াল অডিয়েন্স যাকে আমি ফ্রেজ ম্যাচে থাকা কিওয়ার্ডেও যদি আমি টেনে আনতে পারি, তাহলেও আমার সেটা লাভ হইতে পারে। ঠিক আছে, সার্চ টার্ম এটা জাস্ট কেটে দেই, আমি ওভারঅল সবগুলা কিওয়ার্ডের এখন সার্চ টার্মটা দেখতে চাই। কিওয়ার্ড অলওয়েজই, শুধু ফ্রেজ ম্যাচ না, যত কিওয়ার্ড আপনারা ট্রাই করবেন, ঠিক আছে, বা ক্যাম্পেইনে ইমপ্লিমেন্ট করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা একটু লং রাখবেন, কখনো একবারে শর্ট টাইপের কোনো কিওয়ার্ড ইউজ করবেন না। হ্যাঁ, ইউজ করবেন কখন, যখন আপনি ফুল কনফিডেন্ট, আপনার রিসার্চে আপনি 100% আপনি কনফিডেন্ট যে না, এই কিওয়ার্ডটা আমার পটেনশিয়াল, ঠিক আছে, তখন ইউজ করবেন। দরকার হলে ওই জায়গায় আপনি কিছু ম্যাচ টাইপ ইউজ করে নিতে পারেন, ওই ইররিলেভেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, কারণ এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করেন, এখন ওই জায়গার মধ্যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করার ওই জায়গার মধ্যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স শুধু এরকম ধরায় রাখেন, বাই ডিজিটাল মার্কেটিং কোর্স, লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স, এনরোল ইনটু ডিজিটাল মার্কেটিং কোর্স, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে যারা এসইওতে এনরোল করতে চাচ্ছে, যারা এসইওতে ইন্টারেস্টেড, হ্যাঁ, তারাও যখন এসইও রিলেটেড সার্চ দিবে আপনারটা ট্রিগার হবে, গুগল অ্যাডস নিয়ে সার্চ দিবে আপনারটা ট্রিগার হবে, মেটা অ্যাডস নিয়ে সার্চ দিবে আপনারটা ট্রিগার হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে সার্চ দিবে আপনারটা ট্রিগার হবে। ঠিক আছে, কিন্তু ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা শুধু পার্ট দিচ্ছেন এসইওর বা গুগল অ্যাডস বা মেটার, হ্যাঁ, তখন যদি আপনি ডিরেক্ট এই ডিজিটাল মার্কেটিংটাই শুধু আপনি প্রমোট করেন, বা এটারই যদি আপনি মেইন কিওয়ার্ডটা ধরে রাখেন, তাহলে কিন্তু ওইটা আপনার টোটালি মনে করেন যে অন্যান্য আরও যারা আছে তারাও আসতেছে, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা বেনিফিশিয়াল হচ্ছে না, আপনার যে বাজেটটা আছে সেটা আপনার টোটালি বার্ন হয়ে যাচ্ছে, রং জায়গাতে স্পেন্ড হচ্ছে আপনার বাজেটটা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা একটু বুঝতে বা একটু ধরতে টাইম লাগবে। এই যে কিওয়ার্ডের আমি সার্চ টার্মগুলো দেখতেছি এখন, একটু আগে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের কিওয়ার্ডগুলো থেকে আমি জাস্ট সার্চ কিওয়ার্ডগুলো থেকে একটা কিওয়ার্ড ধরে স্পেসিফিক শুধু ওই কিওয়ার্ডের সার্চ টার্মগুলো দেখছি, রাইট? এখন আমি জাস্ট সার্চ টার্মে যাব ডিরেক্টলি, আমি কোনো স্পেসিফিক একটা দেখব না। রান করা আছে কোনো ক্যাম্পেইন? পারফর্ম তো করে নাই। এটা কিন্তু একটা লাইভ অ্যাকাউন্ট, একটা লাইভ ক্লায়েন্টের রানিং অ্যাকাউন্ট, যে অলমোস্ট $300 মতো খরচ করে ফেলছে রিসেন্ট 1 মাসে। £301। সো এই জন্য তার এখানে ডাটা আছে, আর আমার দেখানোর মানেটা এই জন্যই এখান থেকে। হ্যাঁ, কারণ মানে কি বলবো, আমি জানি না অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে বা ওইখানে তারা কতটা এরকম লাইভ দিয়া দেখাইতে পারে, কিন্তু এটা আসলে আমার সময়ও দেখানো হয়নি, আমি যখন এই জায়গায় শিখছি তখন দেখানো হয়নি, কিন্তু এটা যে ইম্পর্টেন্স কতটুকু এটা আমি জানি, যার কারণে আমি ডিরেক্ট আপনাদেরকে ইয়া থেকে দেখাচ্ছি। কিওয়ার্ড প্ল্যানার ফ্রি? না 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 না, এটা ভুয়া কথা, এটা জানি না কোথেকে শুনছি, এটা টোটাল ফাও কথা। আচ্ছা, এই যে দেখেন, আমি কিন্তু এখন স্পেসিফিক কোনো একটা কিওয়ার্ডের আমি সার্চ টার্ম দেখতেছি না, আমি কিন্তু ডিরেক্ট সার্চ টার্মে আসছি, আমার কিন্তু এখানে সব কিওয়ার্ডের সার্চ টার্ম দিচ্ছে, রাইট? হ্যাঁ, এখন এই জিনিসটা বুঝবেন কেমনে, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমার কোনো ফিল্টার নাই, দেখতেছেন এখানে কি বলতেছে, আমার অপশন দিচ্ছে অ্যাড ফিল্টার করলে আমি কি ক্লিক দিয়া, কনভার্সন দিয়ে, সব কিছু দিয়ে আমি কিন্তু ফিল্টার করতে পারি। ঠিক আছে,
এখান থেকে ধরেন যে আমি কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের আমি দেখতে চাইতেছি, ধরেন যে এই যে এটারই নাইট টাইম কেয়ার গিভার, এই কিওয়ার্ডটারই আমি শুধুমাত্র এই কিওয়ার্ডের আমি ম্যাচ টাইপটা দেখতে চাচ্ছি। দেখছেন আমাকে যেই সার্চ টার্মগুলো দেখাচ্ছে শুধুমাত্র এই কিওয়ার্ডের উপরে। এটা আপনি ম্যানুয়ালি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন, বা ধরেন আপনি অপটিমাইজেশন প্রসেসে আছেন, আপনি ডিরেক্ট আসেন সার্চ কিওয়ার্ডের উপরে এবং এখান থেকেই আপনি হচ্ছে কি হ্যাঁ এই কিওয়ার্ডটা আপনি দেখতেছেন। আচ্ছা এক সেকেন্ড ওয়েট, হ্যাঁ ধরেন আপনি এখান থেকে কিওয়ার্ডগুলোর আপনি সার্চ নামগুলো ডিরেক্ট কিওয়ার্ডগুলো দেখতেছেন, এগুলোর মেট্রিক্স আপনি দেখতেছেন। আপনি দেখতেছেন যে আপনার এই কিওয়ার্ডটা ওকে ফাইন ভালো চলতেছে, হ্যাঁ 98টা ইমপ্রেশন, 14টা ক্লিক, সিটিআর 10-এর উপরে, 14তে অলমোস্ট 15, খুব ভালো আছে। এটাও 10-এর উপরে চলে, এটা 20-এর উপরে অনেক ভালো আছে, এটা আবার কম, ঠিক আছে। মানে এটা কম কেন এখানে আমার? আচ্ছা সিটিআরটা যে কম হচ্ছে, এটা কেন কম হচ্ছে কেউ কি বলতে পারেন? সিটিআরটা কিসের জন্য স্ট্যান্ড করে? সিটিআর এর ফুল ফর্ম কি? না, সিটিআরটার ইয়াটা কি, ফুল ফর্মটা কি? সিটিআর, ক্লিক থ্রু রেট। এখন দেখেন এই সিটিআরটা কিভাবে কাউন্ট হচ্ছে। আপনার ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনটা আর ক্লিকটা, এই জিনিসটা কতটুকু ক্লিয়ার আছেন আপনারা? ইমপ্রেশনটা কখন হচ্ছে? ক্লিকটা তো বুঝলাম, কেউ ক্লিক করতেছে, ওইটা গুগল ক্লিক কাউন্ট করতেছে, আমাদেরকে চার্জ করতেছে। ইমপ্রেশনটা কখন হচ্ছে? না, দেখেন এই যে দেখেন আমি কি করলাম, আমি একজন অডিয়েন্স, আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, রাইট? আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে কিন্তু আমার সামনে একটা না অনেকগুলো অ্যাড আসছে। এই যে আমি এই অ্যাডগুলোকে দেখতেছি না, এতে কিন্তু এক একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। যে একটা রান করতেছে তার অ্যাড অ্যাকাউন্টে কিন্তু একটা করে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এটা দেখার পরে যখন আমি ক্লিক করব তখন গিয়ে সেটা গুগল কাউন্ট করতেছে ক্লিকে, ঠিক আছে। এখন ধরেন আপনার কোনো 100 জন অডিয়েন্স, ঠিক আছে, 100টা র্যান্ডম অডিয়েন্স তারা এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলো এবং তারা এখানে আপনারটাও দেখতে পাইলো, আপনি যে অ্যাডটা রান করতেছেন সেটা, প্লাস অন্য আরও 2-4 জন অ্যাডভার্টাইজার যারা অ্যাডটা রান করতেছে তাদের অ্যাডগুলোও এখানে দেখতে পাইতেছে, ঠিক আছে, ওই অডিয়েন্সরা। ওই অডিয়েন্সদের জন্য কী হইতেছে, তখন প্রত্যেকটা অ্যাডভার্টাইজার যারা আছে তাদের অ্যাড অ্যাকাউন্টের ওই অ্যাডের উপরে বা ওই কিওয়ার্ডটার উপরে, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছে ওই কিওয়ার্ডটার উপরে কি হচ্ছে, একটা করে ইমপ্রেশন বাড়তেছে। ক্লিক কিন্তু আসতেছে না, কারণ ওই 100 জন অডিয়েন্স কি করলো, মাত্র তো সার্চ দিছে। সো এই অ্যাডগুলো যেগুলো তার সামনে ট্রিগার হচ্ছে সেগুলোর উপরে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। দেন ফাইনালি যখন সে এই ট্রিগার হবে একটাতে ক্লিক করার পরে, তখন গিয়ে এটা ক্লিকে কাউন্ট হচ্ছে। আচ্ছা এখন এটার সাথে তাহলে সিটিআরটা কিভাবে জড়িত? দেখেন আপনি অ্যাডটা রান করতেছেন, আপনার অ্যাডটা অডিয়েন্স এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ করতেছে আপনার রিলিভেন্ট সার্ভিসের জন্য, হ্যাঁ, তখন আপনার অ্যাডটা ঠিকই শো করতেছে, ওই কিওয়ার্ডের উপরে আপনার অ্যাডটা ঠিকই শো করতেছে, অডিয়েন্সদের থেকে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, কিন্তু অডিয়েন্সরা ক্লিক করতেছে না। ওই ক্ষেত্রে আপনার সিটিআরটা ডাউন হইতে থাকবে। যত আপনার সিটিআরটা ভালো থাকবে তার মানে বুঝতে হবে আপনার কিওয়ার্ডের উপরে ক্লিকটা তত বেশি আসতেছে। সিটিআর স্ট্যান্ডস ফর ক্লিক থ্রু রেট, মানে ক্লিক করার যেই রেটটা এটা কতটা বেশি, ইমপ্রেশনটা আসার পরে এই ক্লিকের যে রেটটা এটা কতটা বেশি সেটা আমাদেরকে এই সিটিআরটা বলে দিচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আমি এই জায়গা থেকে আমি বলে দিতে পারতেছি, এটা দেখা, এই যে দেখেন এটাতে 66% সিটিআর, হিউজ, ঠিক আছে, অনেক বেশি। কিন্তু সব থেকে ডাউনে আছে কোনটা, এইটা 34 জন মানুষ দেখছে, 34 জনের থেকে মাত্র ক্লিক করছে 2 জন। তার মানে কি, এখানে আমার বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা থেকে আমার ইররিলেভেন্ট অনেকগুলা সার্চ টার্ম আসতেছে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে যেই অডিয়েন্সরা আসতেছে
তারা অন্য কিছু খুঁজতেছে। হ্যাঁ, মানে কি এখন সমস্যা হইতে পারে আমার কিওয়ার্ডেও, ঠিক আছে? তো চলেন একটু কিওয়ার্ডটাতে দেখি কি সমস্যা হইতে পারে, যার কারণে 34 জন মানুষ দেখা সত্ত্বেও মাত্র 2 জন ক্লিক করছে। এখানে আপনি যেটাতে ক্লিক করবেন সেই ফিল্টারটা টপে আসবে, মানে ধরেন যে টপ থেকে বটমের দিকে কাউন্টডাউন আপনাকে শো করবে। ইমপ্রেশন বেশি আসছে কোনগুলোতে আমি সেটাই দেখি। আচ্ছা, কেয়ার হোমস ইন, আচ্ছা এটা একটা লোকেশন, 5টা ইমপ্রেশনে 2টা ক্লিক, শুধুমাত্র এটা থেকে আসছে। আচ্ছা, এটা কেয়ার হোম, ওকে। দেখেন এই যে লাইভ অ্যাকাউন্টে দেখাইতেছি না, এটাই হচ্ছে গিয়ে তার সুবিধা। যখন ডাটাটা পাইতেছি তখন এমন এমন জিনিস মনে করেন যে আপনাদেরকে বলার মতো বা ইয়ার মতো আছে। এই যে কেয়ার হোম দেখতেছেন না, আমি কি বিজনেস প্রমোট করতেছি? আমি হোম কেয়ার প্রমোট করতেছি। হোম কেয়ার আর কেয়ার হোম কি এক? কেউ বলতে পারেন এটা ডিফারেন্সটা কি? আচ্ছা, আর কেয়ার হোম? আচ্ছা, জিনিসটা ঠিক আছে, সেকেন্ডেরটা ঠিক আছে, ফার্স্টেরটাও 50-50 ঠিক আছে। কেমন? বাসা বাড়িতে গিয়ে তারা ক্লিনিং করে না, হ্যাঁ তারা না, অনেক সার্ভিসের মধ্যে হ্যাঁ ঠিক আছে, অনেক সার্ভিস আছে, কিন্তু এখানে মেইনটা ক্লিনিং থাকে না। মেইনটা হচ্ছে গিয়ে ওল্ডার যারা আছে, বৃদ্ধ, তাদেরকে চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের যাতায়াত বা A to Z, তাদের দেখাশোনা, মেডিকেশন যেসব ব্যাপার আছে এই সব কিছু। এখন দেখেন হোম কেয়ার জিনিসটা কি? হোম কেয়ারটা হচ্ছে গিয়ে আপনার মানে নিজস্ব প্লেসে, আপনার বাড়িতে গিয়ে আপনি যে সার্ভিসটা চাচ্ছেন সেই রেলিভেন্ট আপনাকে কেয়ারটা দিচ্ছে, বা আপনার যেই যাদের জন্য আপনি ওই সার্ভিসটা নিতে যাচ্ছেন তাদেরকে আপনার বাসায় গিয়ে সেই সার্ভিসটা দিচ্ছে। কিন্তু কেয়ার হোমের ক্ষেত্রে কি হচ্ছে, কেয়ার হোমটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। একটা অন্য কোনো একটা জায়গা, সেটা আপনার বাসা না, সেটা কিন্তু অন্য আরেকটা কোনো প্লেস, অন্য আরেকটা কোনো জায়গা, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে আপনি কাইন্ড অফ বৃদ্ধাশ্রম, ঠিক আছে, যেটাকে বাংলাতে বৃদ্ধাশ্রম বলা যায়। তো ওইখানে কি হচ্ছে, ওইখানে কিন্তু ওল্ড যারা আছে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রম বা এরকম জায়গাতে কিন্তু অনেকে শিফট করে, সেটা হচ্ছে কি কেয়ার হোম টাইপের। দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? যারা এটা দিয়ে সার্চ করবে, যারা কেয়ার হোম দিয়ে সার্চ করতেছে, তাদের কিন্তু হোম কেয়ারের কোনো ইন্টেনশন নাই। দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? এগুলোতে আমার কি হবে, এই যে এগুলো যেগুলো আসতেছে এগুলো কিন্তু আমার টোটালি মনে করেন যে ইররিলেভেন্ট, রাইট? এগুলোতে কোনো কনভার্সন হয় না, অনেক কাজ করার আছে এই ক্লায়েন্টের। হ্যাঁ, এই যে আবার জবস, এই যে দেখেন আবার হচ্ছে গিয়ে এখানে আসলো কি জব, ঠিক আছে? জব কিন্তু আমাদের ইন্টেনশন না, এগুলো কিন্তু আমাদের সার্চ টার্মের থেকে আসতেছে, রাইট? তো আমার সার্চ টার্মে আমি দিলাম ইন হাউস এল্ডারলি কেয়ার, ঠিক আছে? আমি দিছি ইন হাউস দিছি, কিন্তু হ্যাঁ ইন হাউস দেওয়ার পরেও আমার এটা কেয়ার হোমে কেন চলে যাচ্ছে? তার মানে এখন আমি যতই এখানে আপনার এটারে নেগেটিভ অ্যাড করি না কেন, এটা আমার এরকম দিবেই। এর জন্য আমার কি করতে হবে, ম্যাচ টাইপ চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, কিওয়ার্ডটা কি ছিল? কিওয়ার্ডটা কি ছিল? কিওয়ার্ডটা কি ছিল? ইন হাউস না, ইন হাউস এল্ডারলি কেয়ার, রাইট? ওকে, এটাতে আমার 5% সিটিআর। আচ্ছা দেখেন এই কিওয়ার্ডটারে, এটা সম্পূর্ণ অপটিমাইজেশনের একটা পার্ট। এই কিওয়ার্ডটারে আমি হচ্ছে কি এখন ম্যাচ টাইপটা চেঞ্জ করব। ম্যাচ টাইপটা চেঞ্জ করার একটা সিম্পল ওয়ে আছে, ঠিক আছে? নর্মাল যেটা মানুষ করে বা অনেকে করে যারা বুঝে না, তারা কি করে, এখান থেকে ধরে এই যে ফ্রেজ ম্যাচ করে দেয়। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস গুগল রিকমেন্ড করতেছি কি ব্রড ম্যাচে রাখার জন্য। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, নিজে যদি মানে নিজে কোনো কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে চান বা নিজে কোনো ভালো পারফরমেন্স আনতে চান, কখনো গুগলের রেকমেন্ডেশনের দিকে চোখ দিবেন না। গুগলের রেকমেন্ডেশন সাইট করে রেখে নিজে যেটা অ্যানালাইসিস করে ভালো মনে হচ্ছে শুধুমাত্র সেই দিকে আগাবেন, ঠিক আছে? তো দেখেন এখান থেকেই একটা ডিরেক্ট চেঞ্জ করার অপশন আছে, যেটা আমরা করব না। আমরা কি করব, আমরা হচ্ছে কি এই কিওয়ার্ডটাকে ফার্স্ট অফ অল কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা এই কিওয়ার্ডটাকে পোস্ট করে দিব, নট রিমুভ। আমরা এই কিওয়ার্ডটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এই কিওয়ার্ডটাকে ডিরেক্টলি পজ করে রাখবো, ঠিক আছে?
এখন এখানে কিন্তু এখনও কিন্তু আমার ম্যাচ টাইপটা চেঞ্জ হয় নাই, আমি যেই কিওয়ার্ডের ম্যাচ টাইপটা চেঞ্জ করব সেটার আমি জাস্ট পজ করে রাখলাম, ঠিক আছে। তো এখন আমি যেই অন্য আরেকটা ম্যাচ টাইপ যে আমি ইউজ করবো এখানে, সেই কিওয়ার্ডটারও তো আমার অ্যাড করতে হবে। এটা আমার কোথায় ছিল? ইন হাউস এল্ডারলি কেয়ার, লিভ ইন কেয়ারের অ্যাড গ্রুপে। ওকে, লিভ ইন কেয়ারের অ্যাড গ্রুপের মধ্যে আমি এটাকে অ্যাড করব। এখান থেকে কিভাবে? জাস্ট ওই সাইনটা দিয়ে নিব, ঠিক আছে। ওই সাইনটা দিয়ে মাঝখানের মধ্যে কিওয়ার্ডটাকে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। দেখতেছেন? এখন আশা করি আরো ক্লিয়ার, রাইট? ওকে, এখান থেকে দিয়ে আমি এটাকে সেভ করে দিব। ডান। কি হলো? আমার কিওয়ার্ডের ম্যাচ টাইপটা চেঞ্জ হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমি এটাকে কেন ডিরেক্টলি ওয়ান ক্লিকে এখান থেকে চেঞ্জ না করে আমি ম্যানুয়ালি পজ করে দেন আরেকটা নিউ অ্যাড করলাম? কারণটা সিম্পল, গুগল অ্যাডস ডাটার উপরে চলে এবং আমার কাছে ডাটা খুব প্রিয় জিনিস। হ্যাঁ, আমি যদি এটাকে এখন রিমুভ করে দিতাম, আমি ওই কিওয়ার্ডের ডাটাটা হারায় ফেলতাম। ওই কিওয়ার্ডের সার্চ টার্ম থেকে আমার যে ডাটা আসতো সেগুলো আমি পেতাম না, ঠিক আছে। যার কারণে আমি কিওয়ার্ডটাকে পজ করে রাখছি। পজ করার পরে আমার বেনিফিটটা কি হইলো? ওই কিওয়ার্ডটার আমি ডাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার যখন লাগবে ওই কিওয়ার্ডটার আমি আবার এনেবল করতে পারবো, যেটা আমি করব না, বাট হ্যাঁ আমি ডাটা দেখতে পারবো। আমি অপটিমাইজেশন বা অ্যানালাইজেশনের পার্টে আমার সেই জিনিসটা কাজে লাগবে, রাইট? এই জন্য আমি আরেকটা নতুন করে কিওয়ার্ড অ্যাড করলাম, আগের কিওয়ার্ডটা পজ করে দিয়ে জাস্ট, ঠিক আছে। এই কাজটাই অলওয়েজ করবেন। আর এই যে এখন যেটা ম্যাচ টাইপটা চেঞ্জ করে দিলাম, এই কারণে এখন কিন্তু আমার আর ওই যে ইররিলেভেন্ট জিনিসগুলো আসতেছিল হোম কেয়ারের জায়গায় কেয়ার হোমের, সেটা আসবে না। আরও কিছু আমি হচ্ছে কি নেগেটিভ কিওয়ার্ডও ফর সেভ পারপাস অ্যাড করে দিই। সার্চ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড কোথায়? হ্যাঁ, নিউ ইন্টারফেসটা এতটা কনফিউজিং। আচ্ছা, এই যে সার্চ কিওয়ার্ডের সাথে এখানেই নেগেটিভ সার্চ কিওয়ার্ড। ওকে, এখন দেখেন আমরা তো ওগুলো অ্যাড করলাম। হ্যাঁ, আমাদের এখানে জব রিলেটেড আগে থেকে ছিল, হোম কেয়ারের কিন্তু ছিল না। সরি, কেয়ার হোমের কিন্তু ছিল না, রাইট? কেয়ার হোম ডিরেক্ট, এটা কোন লেভেলে আমি অ্যাড করতেছি? ক্যাম্পেইন লেভেলে, কোনো স্পেসিফিক অ্যাড গ্রুপে না, ঠিক আছে। আরও একটা আমি সেফ হয়ে গেলাম যে এরকম ইররিলেভেন্ট আমার আসবে না। ওকে, কিওয়ার্ডের ম্যাচ টাইপ বা কিওয়ার্ডের যে মেট্রিক্সগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে কি আপনাদের কোনো এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইলাম কোনো কনফিউশন বা কিছু আছে? আপনাদের লাইভ প্রজেক্টে যেই ক্লাসগুলো হবে, হ্যাঁ, ওইখানে ফার্স্টে জাস্ট একদিন মার্কেট প্লেসে 2-3টা প্রজেক্ট রিভিউ করে দিব এবং আপনাদেরকে হচ্ছে গিয়ে আমি কিছু টাস্ক দিয়ে দিব যেগুলো আপনারা কমপ্লিট করে আনবেন। সেকেন্ড দিন রিয়েল প্রজেক্টের আপনাদের সামনে আপনাদের কাজগুলো আমি লাইভ রিভিউ করব, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই সেটা যদি মানে ফুললি কভার করতে পারি, কারণ কয়েকটা দেখানোর ইচ্ছা আছে আপনাদেরকে লাইভ প্রজেক্টের কিভাবে, কারণ এটা আপনারা টোটালি কি দেখতেছেন? জাস্ট কিভাবে কাজ করতেছি, ঠিক আছে, কাজ করাটা। কিন্তু এই কাজটা তো আপনি আর নিজের, আমি যেতটুকু মনে করি অন্তত মেটার ক্ষেত্রে, হ্যাঁ মেটা পার্সোনালি নিজের জন্য ইউজ করা যায়, ঠিক আছে। গুগল এডসটাও করা যায়, কিন্তু বাংলাদেশে থেকে আপনার আমার মতো নর্মাল মানুষ আমার মনে হয় না মেটারটা রান করলেও কেউ গুগল এডসেরটা খুব বেশি রান করবে, ঠিক আছে। তো যার কারণে আমি কিছু রিয়েল প্রজেক্টের টাস্ক আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, রিয়েল প্রজেক্টের ক্লাসে। তো তখন আপনারা ওগুলো করবেন, ওগুলো আমি রিভিউ করে দিব আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন আরও 1-2টা জিনিস ইনসাইটস অ্যান্ড রিপোর্ট আমি আপনাদেরকে শর্ট একটু দেখাই দিই। সেটা হচ্ছে গিয়ে যেগুলো অপটিমাইজেশনের পারপাসে লাগে, ওয়েন অ্যান্ড ওয়্যার অ্যাড শো, ঠিক আছে, কখন এবং কোথায় অ্যাডগুলো শো করছে। ডেট ফিল্টার করে নিতে পারবেন, ডেট ফিল্টার করে নিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন কোন দিনে কয়টার মধ্যে আপনার অ্যাডটা কেমন ভালো পারফর্ম করছে, মানে আপনি কখন কনভার্সনটা বেশি পাইছেন, কোন দিনে এবং কোন টাইমটার মধ্যে। এটা কোন কাজে লাগে? এটা লাগে হচ্ছে কি অ্যাড শিডিউলিংয়ের কাজে, ঠিক আছে। এখান থেকে আপনি ডাটা নিয়ে আপনি বুঝে জিনিসটাকে অপটিমাইজ করে আরও ন্যারো ডাউন করে আপনি ওইভাবে অ্যাডটাকে শিডিউল করবেন। দেন দেখেন এই ক্লায়েন্টের আছে, এই জিনিসটা আমার দেখার দরকার ছিল, কোন ডিভাইসে ওর অ্যাডগুলো বেশি শো হচ্ছে বা কনভার্সন আসতেছে। ও, এই যে দেখেন এই ক্লায়েন্টের জন্য আমার তাহলে এই কাজটা করতে হবে। ওর যে কনভার্সন ক্যাম্পেইনটা এতদিন রান করতেছি আমি, ওর কনভার্সন সব থেকে বেশি আসতেছে কম্পিউটার ডিভাইস থেকে,
ঠিক আছে, আমি যদি এটা একটা লাইভের ইয়ার থেকে আমি না দেখাইতে পারতাম, তাহলে আমি শুধু আপনাদেরকে মুখে বলতে পারতাম যে হ্যাঁ এখানে 3টা ডিভাইস থেকে আপনারা আসতে পারে, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে আমার ডাটা আছে, হ্যাঁ আমার 3টা ডিভাইস থেকে আমার অলরেডি ডাটা আসছে। এরপরে আমার করণীয় কি? আমার ট্যাবলেট থেকে বিন্দুমাত্র কোনো কনভার্সন আসে নাই, ট্যাবলেট ডিভাইস থেকে আমার কনভার্সন আসছে কোন ডিভাইস থেকে? কম্পিউটার আর মোবাইল, বেশি আসছে মোবাইল ডিভাইস থেকে। এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি হইতে পারে? এই ক্ষেত্রে আমার করণীয় হইতে পারে আমি এটার বিডিংটাকে বাড়ায় দিব। মোবাইল ডিভাইসের জন্য আমি গুগলে বলতেছি তুমি 5% আরও বেশি বিডিং করবা। মানে এখন গুগল যদি $1 বিডিং করে আসে আমার এই অপটিমাইজেশনটার পরে বা আমার এই ইমপ্লিমেন্টেশনটার পরে, গুগল $1 5 সেন্ট করে সেখানে খরচ করবে, ঠিক আছে। সেই বিডিংয়ের জন্য গুগল আরও 5% বেশি খরচ করবে যারা মোবাইল ইউজার, শুধুমাত্র তাদের জন্য। এটা কিন্তু যারা কম্পিউটার ডিভাইস ইউজার আছে তাদের ক্ষেত্রে কাজ করবে না, শুধুমাত্র যারা মোবাইল দিয়ে আসতেছে ওরকম টাইপের অডিয়েন্সকে গুগল আনার জন্য, ঠিক আছে, আরও 5% বেশি বিডিং করবে। ওকে, দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে রিপোর্ট এডিটর। একটা ক্যাম্পেইন যে আপনার পারফর্ম করতেছে, হ্যাঁ এটা তো আপনি যখন ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য রান করবেন, ক্লায়েন্টের জন্য রান করলে আপনার কি ক্লায়েন্টদেরকে একটা রিপোর্ট দিতে হবে না? অবশ্যই। আসেন আসেন, অনেক তাড়াতাড়ি আসছেন, ক্লাস কেবল শুরু হইল। ঠিক আছে, তো কন্টিনিউ করি। এই রিপোর্টটা হচ্ছে গিয়ে দেখেন এখন আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন আপনার তো এখানে কয়েকটা লেভেল আছে, অনেক ডাটা আছে, অনেক ইনফরমেশন আছে, রাইট? ক্লায়েন্ট যদি এখন আপনাকে বলে যে আমার ক্যাম্পেইনটা রান করার পরে আমার এটার পারফরমেন্সটা কেমন হচ্ছে তুমি আমাকে জানাও, হ্যাঁ তখন তো সেটা আপনারা জানাইতে হবে, রাইট? তখন তো সেটা আপনার ক্লায়েন্টকে দেখাইতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ডেমো শিট দেখাই। না আপনি কিন্তু অ্যাবসেন্ট আছে, আপনি অ্যাবসেন্ট, সরি। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে কি একটা পারফরমেন্স রিপোর্ট। হ্যাঁ এই পারফরমেন্স রিপোর্টটা আমি ক্লায়েন্টদেরকে নর্মালি আমি জাস্ট এটা অনেক আগে লাইক যখন আমি ইন্টার্ন পিরিয়ডে ছিলাম ওই টাইমে এটা বানায় রাখছিলাম এবং ওই ফরম্যাটটা আমি এখনও চালাইতেছি, ইভেন আমি আমার টিমরেও দিয়ে রাখছি যে চালাও। সব সব আইলসা, কেউ হচ্ছে কি মানে এফোর্ট দিতে রাজি না, কেউ এখনও কিছু করে না, যা করে রাখছি মেসেজের টেমপ্লেট বা এগুলো টেমপ্লেট সব এগুলো দিয়ে চালাচ্ছে, ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ বাই দ্য ওয়ে আপনারা এখান থেকে যারা যারা আসতেছেন আপনাদেরকে আমি কারো কোনো টেমপ্লেট দিচ্ছি না, ঠিক আছে? না 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 না, ইম্পসিবল। আচ্ছা এই যে দেখেন এখানে কি ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের রিপোর্ট, মানে ওভারঅল যে ক্যাম্পেইনটা আছে এখানে যে ক্লায়েন্টদেরকে আমি ইয়াটা দিছিলাম তার 2টা ক্যাম্পেইন ছিল, 2টা ক্যাম্পেইনের রিপোর্ট। ইম্পর্টেন্ট আমার মেট্রিক্সগুলো ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, এভারেজ সিপিসি, কনভার্সন, কস্ট, ঠিক আছে। এখন দেখেন এটা যদি আরও ই কমার্স টাইপের হইতো তাহলে আমার কিছু ইম্পর্টেন্ট আরও জিনিস ছিল, আমার আরওএস, আমার কস্ট পার কনভার্সন, ঠিক আছে, আমার কনভার্সন রেট, এই মেট্রিক্সগুলোও কিন্তু আমার দেওয়া লাগতো, রাইট? এই যে অ্যাড গ্রুপ, হ্যাঁ একটা ক্যাম্পেইনের মধ্যে আমার কয়টা অ্যাড গ্রুপ আছে সেগুলা, ওই অ্যাড গ্রুপের মধ্যে আমার কোন কিওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, ওই কিওয়ার্ডগুলার মেট্রিক্সগুলা, ডে অফ উইকে কোন ডেতে কীরকম পারফর্ম করতেছে বা ডেট ওয়াইজে কীরকম পারফর্ম করতেছে, ঠিক আছে। এখন দেখেন এরকম যে রিপোর্টটা বানাইলাম জাস্ট শর্টে 2-4 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে এখান থেকে আপনারা রিপোর্টটা বানাইতে পারেন, ঠিক আছে। এবং এটা আমি জানি আপনারা এখন ইনস্ট্যান্ট এটা বুঝবেন না, এটা আমি ফুলি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই ভিডিওর দরকার হলে শেষের এই পার্টটা বাসায় গিয়ে স্লো মোডে 2-4 বার আপনারা দেখবেন, ঠিক আছে। কিন্তু এই রিপোর্টটা কিভাবে বানাইতে হয় এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। দেখেন এই রিপোর্টটা আমার কোন জায়গায় আছে, এই রিপোর্টটা আছে ক্যাম্পেইনে। হ্যাঁ ক্যাম্পেইনের মধ্যে কোন লেভেলে আছে, ইনসাইট অ্যান্ড রিপোর্টস, ঠিক আছে, ইনসাইটস অ্যান্ড রিপোর্টসে রিপোর্ট এডিটর। ওকে, এখান থেকে যখন আপনি আসবেন আপনার কিছু ফার্স্টে টেমপ্লেট দিচ্ছে, হ্যাঁ টেমপ্লেট দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা আমি ডিরেক্ট আমার অ্যাকাউন্ট থেকে দেখাই তাহলে আর একটু ইয়াটা কম হবে। ইনসাইটস অ্যান্ড রিপোর্টস, রিপোর্ট এডিটর। আমি একটা সার্চ ক্যাম্পেইনের জন্য একটা রিপোর্ট আমি বানায় দেখাচ্ছি,
ঠিক আছে, আমার রিপোর্টটা হবে কি ক্যাম্পেইন পারফরমেন্স রিপোর্ট। ঠিক আছে, কিরকম আছে বোঝা যায়? পিছন থেকে সব ক্লিয়ার মোটামুটি? বড় করলে আমার জন্য একটু ইয়া করতে প্রবলেম হবে। অ্যাপিয়ারেন্সটা একটু ঘুরে দেই জাস্ট। ওকে, এখন দেখেন এই জায়গার মধ্যে আপনারা কিছু মানে মেট্রিক্স দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাইতেছেন, রাইট? এই জায়গার মধ্যেও একটা সেকশন আছে, এখানেও একটা সেকশন আছে। কোন জায়গাটা কি সিম্পলি বলি, এখানে যেই সেকশনগুলো আপনার আছে, ঠিক আছে, সরি, এখানে যেই আপনার স্পেসটা আছে বা সেকশনটা আছে, আপনি এখানে ক্যাম্পেইনের যত যা মেট্রিক্স বলেন, যা ইনফরমেশন বলেন, সব এই জায়গায় আছে। ঠিক আছে, এটার আমি ইয়া করে দিচ্ছি। এই যে দেখেন অল কলামস, অল কলামে যদি আসেন, লেভেল অফ ডিটেল, পারফরমেন্স, সেট আপ, কল ডিটেলস, কনভার্সন, টাইম, অকশন ইনসাইট, মানে কোন জায়গার আপনি রিপোর্টটা বানাইতে চাচ্ছেন আপনি সেটা শুধু এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি সর্বপ্রথম এখন একটা ডেট ওয়াইজ যেই রিপোর্টটা আছে, আমি একটা ডেট ওয়াইজ রিপোর্ট বানায় দেখাচ্ছি। বাই দ্য ওয়ে একটা জিনিস দেখেন, আমার এই যে ইয়াটা আছে এখানে কিন্তু আমার রানিং ক্যাম্পেইন শুধু একটা, বাকিগুলো কিন্তু আমার পজ। হ্যাঁ, কিন্তু আমার এই জায়গার মধ্যে কিন্তু 4টা ক্যাম্পেইনে দেখাইতেছে, রানিং পজ সবগুলাই। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে যে এইটা এনেবেল, এই 3টা পজ। ঠিক আছে, দেখেন আমার এখান থেকে আমি কিছু জিনিস আগে ডিলিট করি। ঠিক আছে, আমার যেগুলো লাগবে না, ধরেন আমার কস্ট কনভার্সন রেটটা আমার লাগতেছে না, কস্ট পার কনভার্সন লাগতেছে না, জাস্ট একটা ক্লিক করতেছি, ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ভিউ থ্রু কনভার্সন লাগতেছে না, টপ ইমপ্রেশন শেয়ারটা লাগতেছে না, ইমপ্রেশন শেয়ারটা লাগতেছে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। আমি বেসিক কিছু মেট্রিক্স রাখছি, ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, এভারেজ সিপিসি, কনভার্সনস, কস্ট। ঠিক আছে, আমি এই বেসিক মেট্রিক্সগুলো আমি দেখতে চাইতেছি। হ্যাঁ, এবং এগুলো আমি কোন জায়গার দেখতে চাইতেছি, টাইমের, রাইট? এখন আমাকে এখানে যেটা দেখাচ্ছে আমার সাথে কিন্তু ক্যাম্পেইনের দেখাচ্ছে। হ্যাঁ, এখন সিম্পলি দেখেন ক্যাম্পেইনের, আপনি ধরেন এখান থেকে 4টা না, আপনি শুধুমাত্র একটা ক্যাম্পেইনের চাচ্ছেন, তখন আপনি কি করবেন, ক্যাম্পেইনের যে ক্যাম্পেইনের যে স্টেটটা আছে, এই ক্যাম্পেইনের স্টেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশন আছে ফিল্টার, ফিল্টার থেকে আপনি ফিল্টার করে দিবেন যে আপনি কি এনেবেলগুলো শুধু দেখতে চাচ্ছেন, নাকি পজগুলো, নাকি যেগুলো রিমুভ হয়ে গেছে সেগুলো। আমি শুধু এনেবেলটা দেখতে চাচ্ছি, আমি এনেবেলটা ধরে ফিল্টার করে দিলাম, এখান থেকে জাস্ট একটা ক্যাম্পেইন এখন আমাকে শো করছে। ঠিক আছে, ক্যাম্পেইনের টাইপটা ধরেন আপনার এনেবেল ক্যাম্পেইন আছে, কিন্তু এনেবেল ক্যাম্পেইন আছে আপনার 2-4-5টা টাইপের, সার্চ আছে, পিম্যাক্স আছে, ডিসপ্লে আছে, শপিং আছে, অনেক কিছু। আপনি এখান থেকে তখন সেটা ফিল্টার করতে পারবেন যে স্পেসিফিক কোন টাইপের ক্যাম্পেইনটা আপনি দেখতে চাচ্ছেন। ধরেন আপনার ফিল্টার করা হয়ে গেল, হ্যাঁ, আপনি সার্চ টাইপের ফিল্টার করতেছেন, আপনার স্টেটও ফিল্টার করা হয়ে গেল যে এটা এনেবেল ক্যাম্পেইনগুলো আমি দেখতে চাইতেছি সার্চের। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি এই মেট্রিক্সগুলো দেখতে চাইতেছি টাইম ওয়াইজ কেমন ছিল, কোন দিন কেমন ছিল। তো এই জন্য আমি এখানে কিসে চলে যাব, এটা কিসে, আমার টাইম রিলেটেড। হ্যাঁ, এখানে দেখেন একটা টাইমের একটা ইয়ে আছে। ঠিক আছে, তো ধরেন যে আপনার নাই, টাইমটা আপনি পাইতেছেন না, ধরে নিলাম এখানে আপনি টাইম পান নাই বা এরকম কিছু আপনি পাইতেছেন না, আপনার যে এক্সাক্ট ওইটা জানতে হবে এমনটা না, আপনি যেটা জানেন বা আপনি যে জিনিসের রিপোর্টটা বানাবেন, আপনি এখানে 1-2টা অক্ষর লিখে আপনি সার্চ দেন। দেখেন এই যে ডে, তারপর ডে অফ দ্য উইক, আওয়ার অফ দ্য উইক। আমার এই যে এখানে যে রিপোর্টটা দেখছেন, এখানে টাইম সেকশনের আমি 2টা রিপোর্ট দিছি। এই যে টাইমের সেকশনটাতে আমি মাত্র আসলাম, হ্যাঁ, এই টাইমের সেকশনটাতে দেখেন ডে আছে, ডে অফ দ্য উইক আছে, আওয়ার অফ দ্য ডে, অনেক লেভেল আছে কিন্তু, রাইট? বাট আমার এখানে কি, আমি ডে অফ দ্য উইক আর ডেট ওয়াইজ দিছি। ডেট ওয়াইজ কোনটা, এই যে ডেটা হচ্ছে গিয়ে ডেট ওয়াইজ। ডে অফ দ্য উইক কোনটা, ডে অফ দ্য উইক হচ্ছে গিয়ে এইটা, যেখানে উইকে জাস্ট প্রতিটা দিন কীরকম গেছে সেটা। ধরেন যে আমি এখান থেকে ডেটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এই ডেটাকে আমি নিয়ে যেতে যাচ্ছি রো এর মধ্যে। ঠিক আছে, এখন দেখেন আমার টাইপটা আমি এখানে দরকারই নেই বেশি, আমার এখানে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। আমি টাইপের যে সেকশনটা আছে এটা আমি রো এর থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার আছেই এখানে ক্যাম্পেইন একটা, আমার তো এত ক্যাম্পেইনের টাইপ তো আমার ফিল্টার করার দরকার নেই। হ্যাঁ, তো আমার জায়গাটা একটু ছোট হয়ে গেল। এখন দেখেন এখানে আমার ডেটটা কি আছে, 1 তারিখের ডেট আছে। এখন আমি তো ডেটটা শুধু 1 তারিখে দিলে তো হবে না, এই জন্য কী করতে হবে, আমার বড় সড়ো অনেক দিনের ডেট লাগবে। ধরেন যে 15 দিনের লাগবে, দিলাম 15 দিন, আইসা পড়ছে 15 দিন। ঠিক আছে, হ্যাঁ, ধরেন যে আমার এই 15 দিন চলছে, আমি 15 দিনেরটা দেখাই যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে সেমভাবে আপনি ধরেন যে
এটা আমার কিসের গেল, ক্যাম্পেইনের গেল ডেট ওয়াইজ, রাইট? ধরেন যে এখান থেকে আমি লেভেল অফ ডিটেল অ্যাড গ্রুপের লেভেল দেখবো আমি এখন, ঠিক আছে? ধরে দিলাম অ্যাড গ্রুপ, আমার এই একটা ক্যাম্পেইনের মধ্যে আমার দুইটা অ্যাড গ্রুপ, দেখছেন? এখন কিন্তু আমার অ্যাড গ্রুপ দুইটা শো করতেছে। এখান থেকে যদি আমি এখন আসি ডে, দুইটা অ্যাড গ্রুপেরই আলাদা আলাদা আমাকে ডেট ওয়াইজ শো করতেছে, ঠিক আছে? এখন একটা নর্মাল জিনিস, নর্মালও বলবো না, এটাতে আমি অনেককে দেখছি অনেক সময় লাগায়, ঠিক আছে? অ্যাড গ্রুপের সেকশনটা ডিলিট করে দিলাম। সাপোজ ধরেন আপনার এখান থেকে কি হলো, আপনার এখান থেকে 15 দিনের আপনি ডাটাটা পেয়ে গেলেন, রাইট? এখন এটা তো আপনার একটা এক্সেলে আপনার এটাকে পেস্ট করতে হবে, বা এই ডাটাটা আপনার এক জায়গায় শিফট করতে হবে। হ্যাঁ, এখন এটা কীভাবে করবেন? যেটা আমি আজ পর্যন্ত করি নাই, ঠিক আছে? সব থেকে ইজিয়েস্ট ওয়ে একটা, এই যে একটা এক্সটেনশন দেখতেছেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, একটা ক্লিক করলাম, জাস্ট এক ক্লিকে আমাকে এই জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে, সব ডাটাগুলা দিয়ে দিচ্ছে। এখানে দেখেন, এই তো আরেকটা জিনিস আসলো, দেখেন আমার সব ডাটা দিতেছে কিন্তু ফুললি না। কীরকম? সে আমাকে, সরি ওইগুলো ডাটা স্ক্র্যাপার, ওয়াও, যাই হোক, এই যে দেখেন সে আমাকে কি দিচ্ছে, ক্যাম্পেইনের নামটা দিচ্ছে, এনেবেল নাকি এটা দিচ্ছে, আর ডেটটা দিচ্ছে। সে তো আমার পাশের কোনো মেট্রিক্স দিচ্ছে না, রাইট? এখন এই জিনিসটা কেন দিচ্ছে না? কারণ হচ্ছে গিয়ে ওর এখানে সবগুলো ডাটা সেম, সব ডাটা জিরো। সেম জিনিসটা আমি এখন এই লাইভ অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে করে দেখাই। ইররিলেভেন্টগুলো ডিলিট করে দিলাম, বা যেগুলো ধরেন যে দেখানোর দরকার নাই ক্লায়েন্টকে এমন কিছু, বা যেটা আপনি চাইতেছেন না, না এটা আমার পারফরমেন্স খুব খারাপ দেখাবো না, তাহলে ক্লায়েন্ট আমার 12টা বাজে ফেলবে, দিলেন না, শেষ। ওকে, এখানে আমার ডাটা আছে এখন, রাইট? এখানে আমার সবগুলোতেই ডাটা আছে। একটা জিনিস কি করবেন অলওয়েজ, যখনই এই এক্সটেনশনটা ইউজ করবেন, আপনি যেটুকু ডাটা, যতটুকু জায়গার ডাটা আপনি ক্যাপচার করতে চাচ্ছেন, ততটুকু জায়গা আপনি স্ক্রল করে লোড করে নেবেন, ঠিক আছে? একবার, হ্যাঁ, ফুললি স্ক্রল করে লোড করে নেবেন। না করলে কি হবে সেটাও আমি দেখাইতেছি, ঠিক আছে? ধরেন এখান থেকে আমার লোড করা হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার ডেটগুলো কিন্তু উল্টাপাল্টা আছে। যদি বাম পাশে দেখি 27/30 এরকম আছে, রাইট? আমি এই ডেটের উপরে যদি ক্লিক করি একবার, আমার ডেটটা ফিক্স হয়ে যাচ্ছে, আমার ডেটটা একটা সিরিয়ালে এসে পড়তেছে, ঠিক আছে? এখান থেকে এখন আমি সিরিয়াল আনার পরে একবার জাস্ট লোড করে নিলাম ফুললি। এখন দেখেন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা দিলাম, এখন আসতেছে আমার সব ডাটা, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে এমনি ধরে সিঙ্গেলি ধরে ধরে আপনি এখান থেকে যেই মেট্রিক্সগুলো আপনার লাগবে আপনি সেগুলোকেই আপনি শুধু কপি করে নিতে পারেন, ঠিক আছে? কপি করে ধরেন যে আবার কন্ট্রোল প্রেস করে আপনি এই ডেটার ডাটার আপনার দরকার নেই, এটারে আপনি নাই করে দিতে পারেন এখান থেকে, বা যেগুলো লাগবে আপনি শুধু ওগুলো সিলেক্ট করে নিচ্ছেন, এরকম। দেন এখান থেকেও আপনি হচ্ছে গিয়ে কপি অল দিয়ে বা এক্সেলে বা সিএসবি ফরম্যাটে যে কোনোটাতে আপনি এখান থেকেও নিতে পারেন, ফাইন। এখন একটা রিফ্রেশ দিয়ে আমি আপনাদেরকে দেখাই কি হইতো যদি আমি জিনিসটাকে লোড না করে নিতাম। ওয়াও, ক্লাস টাইম আর 7 মিনিট আছে, নাইস। হ্যাঁ, আপনার সমস্যা থাকবে কেমনে? সমস্যা তো অন্য মানুষদের, যারা যারা 6টা থেকে এসে বসে আছে। আরে তাইলে তো এবার এমন একটা মার্কিং তো তাইলে লাগে, একটা মিস তো আপনি ডিজার্ভ করেন, এমনি বললেন না না। গুগলের ক্লাসে দিয়ে তার মোটিভেশনটা চলে যাবে। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে কি আর ইয়া করতেছে, লোড নিতেছে অনেক, এমনও লোড হয় না। বিশ্বাস করবেন স্যার, লিফটে উঠছি, থার্ডে টিপ দিছি,
আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে রাইট, আমি কিন্তু এই পেজ এখন আমি নিচে স্ক্রল করি নাই, দেখতে তো পাইতেছে নিচে অনেক ডাটা আছে। আমি কিন্তু এখনও লোড করি নাই। এখান থেকে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা অন করলাম, ঠিক আছে, এবার অফ করে দিলাম। সরি আরেকবার অন করে দেখাই। এই যে দেখেন ও আমার এখানে কতটুকু ডাটা দিছে দেখছেন, আমার ডাটা কিন্তু এরটুক না, আমার কতটুকু ডাটা দিছে সেটাও এখন দেখতে পাবেন। যেতটুকু পর্যন্ত আমার এই রেড মার্কটা আছে, এই আমাকে এতটুকু পর্যন্ত ডাটা দেয়, সরি রেড মার্কটা না, রেড মার্কটা আপনার সব জায়গাতেই থাকবে, এই ইয়েলো পর্যন্ত যেতটুকু কভার করে রাখছে শুধুমাত্র সেই ইয়াটাই দিবে। ও আচ্ছা এখানে ইয়েলোটা দেখাচ্ছে না, হ্যাঁ সে সময় বলতেছিলাম না যে কালার কেন দেখাচ্ছে না, ইয়েলো কালারটা ঠিক মতো দেখাচ্ছে না, ঠিক আছে। ইয়েলো কালারটা হচ্ছে কি এই যে এতটুকু পর্যন্ত আছে, এটা আমি গ্রুপটার মধ্যে দিচ্ছি, ঠিক আছে, এখন দেখা যায়। ও নাইস, ওয়াও, দেখতে পাইতেছেন, ঠিক আছে। তো যেতটুকু পর্যন্ত ধরছে এতটুকু পর্যন্তই দিতে পাইতেছে, সাইডে রেড কালারটা তো দেখতে পাচ্ছেন রাইট। কিন্তু দেখেন আমি জাস্ট এতটুকু স্ক্রল করে আসছি, বাকিটা কিন্তু নিচেরটা আমি লোড করি নাই, যার বিধায় এক্সটেনশনটা ধরতে পারে নাই, ঠিক আছে। এখন বুঝছেন কেন আমি লোড করার কথা বললাম। সো এইভাবে হচ্ছে কি একটা ইজিয়েস্ট ওয়ে জিনিসগুলোকে ইয়ে করে নেওয়ার, কারণ আমি মানে এমন দেখছি তারা হচ্ছে কি ম্যানুয়ালি এখান থেকে একটা একটা করে নিয়ে দেন হচ্ছে কি তারা রিপোর্ট বানায়। হ্যাঁ সরি রিপোর্টের ক্ষেত্রে না, রিপোর্টের ক্ষেত্রে আমি দেখছি ডিরেক্ট ডাউনলোড করে নিচ্ছে, ওইটা দেখছি কোথায়, সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। এই যে আমি সেম যে জিনিসটা দেখাইলাম এটা কিন্তু আপনার এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আপনারা সব সময় ডাউনলোড করে সব জায়গা থেকে কিন্তু নিতে পারবেন না, বা এই টুলসটা এটা যেই কাজের জন্য ইউজ হয়, হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনারা ডাউনলোডের সেকশনটা পাচ্ছেন না, যে সিএসবিতে বা এক্সেল ফরম্যাটে যে ওই কন্টেন্টটা বা ওই জিনিসটা যে ডাউনলোড করবেন সেই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। ওই ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটাতে তাহলে আমরা কি কি দেখলাম একটু শর্টে কেউ বলতে পারেন, নাকি এখনই খেয়ে ফেলছেন সবাই? আর বাকি আর কিছুই মেইন ছিল না, বাকিগুলো কিন্তু মেইন বলছি কিওয়ার্ড রিসার্চ, কিন্তু বাকিগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ক্লাস রেকর্ডিংটা আমি অফ করে দিই তাইলে নাকি?